প্রভু, যিনি কলিহত জীবের ভাগ্য গগনে উদিত পূর্ণ ইন্দু, প্রেম পুরুষোত্তম পরম প্রেমময়, যার নাম শ্রবণ মাত্রই চিত্তে প্রেমের উদয় হয়, সেই সচেতনয় শ্রী শ্রী গৌর সুন্দরের অহৈতুকী কৃপায় বাংলাদেশের যশোর জেলা শহরস্থ ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এমইউসি ফুডস লিমিটেড আওতাভুক্ত শ্রী শ্রী গৌর গোপীনাথ মন্দির প্রাঙ্গণে পরলোকগত শ্রী সুবল চন্দ্র দাস মহাত্মনের অষ্টম পরলোকগত বার্ষিকী উপলক্ষে সপ্ত দিবস ব্যাপী অপ্রাকৃত শ্রীমদ্ ভাগবত রস তত্ত্ব ভক্তি যজ্ঞ অনুষ্ঠানের মঞ্জুষার ধারাবাহিকতায় আজকের এই বিদায় লগ্নে উপবেশন করেছি আমরা অপ্রাকৃত গৌর গোপীনাথের চরণতলে। আজকের এই যজ্ঞস্থলে বহুদূর দূরান্ত থেকে যারা এসেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন পতিত পামর মূর্খ কীটাণুকীট সাধনহীন ভজনহীন জীবাধম ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। কল্যাণিয়া মমতাময়ী মাতৃমণ্ডলী, এই অযোগ্য দাসাদম সন্তানের প্রণতি গ্রহণ পূর্বক আশীষ বর্ষণ করুন আপনারা, যেন সারা জীবন গৌর গোপীনাথের চরণে থেকে আপনাদের মতো সাধু সঙ্গে বাস করতে পারি, ভক্ত সঙ্গে বাস করতে পারি। কৃতজ্ঞতা নিবেদন করছি এই যজ্ঞের আয়োজন কারীদের মাঝে মধ্যমণি ভক্ত পদরজ কৃপা প্রার্থী শ্রীমতী অঞ্জলি দেবী, ওনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তৎপুত্র শ্রী অধীর রঞ্জন দাস, শ্যামল দাস মহোদয় এবং গৃহলক্ষ্মী শ্রীমতী শিল্পী দেবী, শ্রীমতী উত্তরা দেবী, উভয়ের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে একটি আনন্দ সংবাদ দিয়ে শুরু করছি। ভক্তদের হৃদয়িক উচ্ছ্বাস এবং শ্রীমতী অঞ্জলি দেবীর অহৈতুকী করুণায় যদি গৌর গোপীনাথ বাঁচিয়ে রাখেন, তাহলে আগামী বছরও আপনাদের চরণ দর্শন হবে। আগামী বছরের জন্য মা অনুরোধ করলেন যে আপনাকে আসতেই হবে। আর আমার এই 15 বছরের আলোচক জীবনে গৌর গোপীনাথ আমাকে যে জায়গায় একবার নেন, দ্বিতীয়বার তিনি নেবেনই, এটা কোনো জায়গায় মিস হয়নি। এটা একমাত্র আপনাদের অকুণ্ঠ কৃপা করুণারই অপ্রাকৃত প্রসূত ফসল। সবাইকে গৌর গোপীনাথ ভালো রাখুন, যেন এই আনন্দের বাজার আবার বসে। গতকাল অনেক ভক্তবৃন্দ রাত জাগরণ করেছেন, ব্রত পালন করে। গৌর গোপীনাথ প্রাঙ্গণে আমরা
4:30 পর্যন্ত ছিলাম জাগরণে, পরে মঙ্গল আরতি করে নিজ নিজ গৃহে গিয়েছি, মহাপ্রসাদ প্রাপ্ত হয়েছি। ভক্তদের যে উচ্ছ্বাস, ভক্তদের যে প্রেম মাখানো, ভক্তি মাখানো হৃদয়ের অভিব্যক্তি, অভিপ্রায়, এটি মুগ্ধ করেছে আমায়। এবং আপনাদের এই যশোরের ভক্তবৃন্দের হৃদয়ে যে টান, বিশেষ করে ভক্তি প্রাপ্তির যে টান, ভক্তি লাভের যে পিপাসা, চাতকের ন্যায় নিবৃত্তির যে আর্তনাদ, এটি সত্যি মুগ্ধ করেছে আমায়। এবং বিশেষ করে ভক্তির কেন্দ্রবিন্দু ব্রজের সঙ্গে একটা যোগসূত্র আপনাদের, ভাগবতের প্রতি আপনাদের একটা প্রগাঢ়, একটা প্রীতি মাখানো, একটা হৃদয়িক গুমরে গুমরে কাদার যে অভিলাষ, এটি সত্যি বিমোহিত করেছে। এই প্রেম, এই ভক্তি আরো বর্ধিত হোক। শ্রীমতী অঞ্জলি দেবী তিনি সুস্থ থাকুন, এমন পরিবার, এমন মহৎ সজ্জন যারা আছেন, জগৎ কল্যাণে যারা ব্রতী, তাদের জগতে আরো দীর্ঘদিন থাকাটা খুবই আবশ্যক, খুবই জরুরি। কারণ শ্রীমান মহাপ্রভু জানিয়েছিলেন, এমন কেউ যদি পৃথিবী থেকে শীঘ্র করে চলে যায়, রত্ন শূন্য মেদিনী হয়। পৃথিবী, ধরণী রত্ন শূন্য হয়ে যায়। কাজী এই জগৎ সংসারে আমরা তো কেবল নিজেদের চিন্তা করি, কিন্তু সাধু যারা, মহৎ যারা, ওরা কেবল নিজেদের চিন্তা করে না। বলো দেখি, এই জগতে সাধু বলি কারে? সাধু কাকে বলা হয়? বেশভূষণটাই সাধুর পরিচায়ক নয় বাবা। অপরের যে হিত করে সাধু বলি তারে, হিত শব্দত কল্যাণ। যে সতত অপরের কল্যাণে নিয়োজিত তিনি সাধু। নদী কবু নাহি করে নিজ জল পান। নদী কখনো নিজের জল পান করে? তরুগণ কখনো কি নিজের ফল গ্রহণ করে? আম্র, তরু থেকে আম্র ফল আপনি চয়ন করে আনার জন্য আপনি নৈকট্যে গেলেন, আম্র তরু কি বলছে একটা আম্র ফল আমার জন্য রেখে যাও? গাবিগণ কবু নাহি করে নিজ দুগ্ধ পান। গাবিগণ কখনো নিজের দুগ্ধ পান করে না। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। কাঠ নিজে জলে, চাল থেকে অন্নে রূপান্তরিত করে আমাদের ক্ষুধাকে নিবৃত্তি করে। পরহিতে তারা নিজের জীবনকে বিসর্জন করেছে। কাজে এই যে পরিবার, পর উপকারে ব্রতী হয়ে তারা গৌর গোপীনাথের আদর্শ হৃদয়ে লালন করে যে কার্য সম্পাদন করছেন, এটি অনুসরণীয় আমাদের জন্য, উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য। আপনারা যার উদ্দেশ্যে আয়োজন, তার জন্য প্রার্থনা করুন। পরলোকগত সুবল চন্দ্র দাস মহোদয়ের জন্য, তিনি নিত্য লীলায় গৌর গোপীনাথের যেন সেবায় মগ্ন থাকেন। আর তদীয় অর্ধাঙ্গিনী শ্রীমতী অঞ্জলি দেবী, তিনি যেন সুস্থ শরীরে আরো দীর্ঘদিন আমাদের মাঝে থেকে এই অপ্রাকৃত সাধুর সঙ্গে নিজেকে মগ্ন রেখে জগতের কল্যাণ করতে পারেন। সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। তার পুত্র বধূগণ, আত্মীয় স্বজন সবাই যেন গৌর গোপীনাথের চরণে থাকেন,
সুস্থ থাকেন। এই প্রার্থনা গৌর গোপীনাথের চরণে রেখে গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই স্থল থেকে শ্রবণ করব। সবার নৈকট্যে বিনম্র নিবেদন, গোপাল বস, মনোযোগ নষ্ট হচ্ছে। আমরা যতটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, সেই শ্রবণ যেন শ্রদ্ধার সঙ্গে হয়। আমরা শ্রবণের বিশেষ মহিমা জেনেছি। ভগবানের কথা শ্রবণ যখন শুরু হবে তখন আর কোনো কথা বলা যাবে না। ভাগবত সাধনার সম্পদ মা, এগুলো মুখস্থ বিদ্যা নয়। কাজী ভাগবত যখন আস্বাদন হবে, ব্যাসদেব ভেতর থেকে যাহা প্রকাশ করবেন তাহাই এই বদন দিয়ে প্রকাশিত হয়। এজন্য ভাগবতের পরিবেশ, সাধনার পরিবেশ থাকতে হবে, নীরব নিবৃত পরিবেশ। কেবল প্রাপ্তির আকিঞ্চন কামনা, কেবলমাত্র কৃপা প্রাপ্তির কামনা হবে। কেবলমাত্র সাধনায় মনোনিবেশ ঘটলে যেমন আমরা নীরব হয়ে যাই, নিবৃত হয়ে যাই। আপন মানুষকে পেলে আমরা যেমন একটু নিবৃত্তি গিয়ে কথা বলতে চাই, মনের কথা। মনমোহনের সঙ্গে, মদন মোহনের সঙ্গে, মনমোহিনী কিংবা মদন মোহিনীর সঙ্গে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে আমাদের পরিবেশটা এমন হওয়াটা আবশ্যক। আমরা শ্রবণ করেছিলাম গতকাল যে শ্রী নাম ভজন আর একাদশী ব্রত, এক তত্ত্ব নিত্য জানি হও তাতে রত। নাম ভজন আর একাদশী একই তত্ত্ব। আমরা জেনেছি নামার নামই অভেদ, নামের সকল শক্তি ভগবানেরই শক্তি, বরং ভগবান থেকে তার নামের শক্তি বেশি, নাম থেকে তার কথার শক্তি বেশি। ভগবান অর্থাৎ স্বয়ং নামই, আর নাম আর একাদশী ব্রত অভিন্ন, কোনো পার্থক্য নেই। শ্রীমান মহাপ্রভু তাই সকল ব্রতের রাজা রূপে একাদশীকে ভূষিত করেছেন, আখ্যায়িত করেছেন। এক রাজা ঘোষণা করে দিলেন, আমার কাছে যে যা চাইবে আমি তাই দেব। ঘোষণা প্রাপ্ত হয়ে কতজন কত কিছু এসে রাজার নৈকট্যে চাইছে, মহারাজ আমার খাজনাটা মওকুফ করে দিন, মহারাজ আমার মেয়েটার বিবাহ দিয়ে দিন। কতজন কত কিছু এসে আবদার করছে। দিন শেষে সূর্য অস্তের কিছুটা পূর্বে এক লোক মহারাজের নৈকট্যে এসে প্রণাম দিয়ে বলছেন, মহারাজ যা চাইবো তা দেবেন তো? বলছে সারাটা দিনই তো দিলাম, তোমার কাছে সংশয় কেন মনে হচ্ছে? বলছে না মহারাজ, আমি যা চাইবো আপনি যে প্রতিজ্ঞা করেছেন সত্যি কি দেবেন? বলো কি চাও? আমি আপনাকেই চাই, আমার সঙ্গে আপনাকে থাকতে হবে আমার কুঠিরে। মহারাজ কখনো প্রত্যাশা করেননি এমন কিছু চাওয়া হবে। মন্ত্রী, মন্ত্রী কাকে বলে? রাজাকে যিনি মন্ত্রণা দান করেন। দেখে আসো তো কোথায় থাকে। সংবাদ নিয়ে মন্ত্রী বলছে, মহারাজ যাওয়াই যায় না, রাস্তাঘাট নেই, দুর্গম, তালপাতার কুটির, তা আমি কি করে এখানে থাকবো? প্রতিজ্ঞা রক্ষা ধর্ম, রাস্তাঘাট বানিয়ে দাও, সরোবর খনন করো, অট্টালিকা বানাও, সকল সুবিধা করে দাও। রাজা যদি হয়ে যায় কারো, রাজত্ব আপনা থেকে কি হয়? আপনা থেকেই হয়ে যায়। মহাপ্রভুর নির্দেশ, মহাপ্রভুর শিক্ষা, একাদশীকে যারা শাস্ত্রের নিয়মে যথাযথভাবে গ্রহণ করবে, সকল ব্রতের কৃপা আপনা থেকেই তার প্রাপ্তি হয়ে যাবে।
কিন্তু একাদশীকে যে ঢিলে ঢালা করে পালন করবে, যত্ন না করে পালন করবে, সে যতই কলিযুগে ভজন করুক, সেই ভজন কখনো সুদৃঢ় হবে না। সে সর্বদা ভক্তি জননী বঞ্চিত সন্তান হবে। কারণ মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, যত্ন সহকারে পালন করতে হবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, বাংলায় সার্চ করবেন গিয়ে বাড়িতে, কৃষ্ণ কথা আলাপন পরিবার। আমরা প্রত্যেকটা একাদশী এই গ্রুপ থেকে রাত জাগরণ করি। আপনারা এখানে যুক্ত হয়ে আমাদের সঙ্গে জাগরণ করতে পারবেন প্রত্যেকটা একাদশীতে। তাছাড়া আমার ফেসবুক যে আইডি রাহুল কৃষ্ণ দাস, গতকাল যে আইডি থেকে কিংবা এই যে প্রোগ্রামগুলো টেলিকাস্ট যে আইডি থেকে হচ্ছে, আপনারা এটার সঙ্গে যুক্ত হয়ে প্রত্যেকটা একাদশী আমাদের সঙ্গে রাত জাগরণ করতে পারবেন। অনলাইনে প্রশ্ন করে আপনিও থাকতে পারবেন আমাদের সঙ্গে। রাত 3টা পর্যন্তও যদি জাগরণ করেন, তাহলেও জাগরণের কৃপা প্রাপ্ত হয়ে যাবেন আপনি। যতটুকু সময় পারেন করুন, যতটুকু সময় পারুন নির্জলা থাকুন, অভ্যাসটুকু অবলম্বন করুন। ধীরে ধীরে আপনি পারবেন অবশ্যই নির্জলা করতে। গতকাল অনেক মা, অনেক বাবা তাদের হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জানিয়েছেন তারা নির্জলা করেছেন, তারা রাত জাগরণ করেছেন, জীবনে প্রথম করছেন। কত আনন্দ, কি করে যে সময় চলে গিয়েছে। এখান থেকে গিয়ে 4:30 পর্যন্ত, এরপরে মঙ্গল আরতি, 1-2 ভক্ত নয়, পুরো মন্দির ভরা ছিল। এটা কত যে আনন্দের সংবাদ, এটা হচ্ছে কত পরম প্রাপ্তি। এই আনন্দ নিকেতনে প্রবেশ না করলে বোঝা যায় না। আমরা আজ জানবো এই যে একাদশীর এত গুরুত্ব, এই যে উপবাসীর এত গুরুত্ব দিলেন শাস্ত্রকারগণ, এই সম্পর্কে আমাদের বিজ্ঞান কি বলছেন, ডাক্তারি শাস্ত্র আমাদের এই বিষয়ে কি বলছেন। দেখুন, আমরা যে উপবাসের কথা বলি, ইংরেজিতে এটিকে বলে ফাস্টিং, কেউ আমরা এটাকে উপোস বলি, কেউ আমরা এটাকে উপবাস বলি। কাজেই এই যে উপবাসের বিশেষ প্রক্রিয়া আমাদের আর্য ঋষিগণ হাজার হাজার বছর আগে আমাদেরকে প্রদান করেছেন। এটার পিছনে মূল কারণটা হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখা, ইন্দ্রিয়কে সংযম রাখা। একাদশী অর্থ হচ্ছে একাদশ ইন্দ্রিয়কে সংযম। তো 10টা ইন্দ্রিয়ের মাঝে 5টি হচ্ছে কর্মেন্দ্রিয় আর 5টি হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। সকল ইন্দ্রিয়ের রাজাকে গো মা, মন হচ্ছে রাজা। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, পায়ু, উপস্থ, এই হচ্ছে 10টা ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়। এই সকল ইন্দ্রিয়ের রাজা হলো মন। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে বুঝাইতে। মন রে আমি যত চাই রে বুঝাইতে, মন শুধু চায় রঙের ঘোড়া দৌড়াইতে। এই জায়গায় আছি, মনটা অন্যত্র চলে যাচ্ছে। মনকে বশ করা, বাতাসকে বশ করার থেকেও অত্যন্ত কঠিন কার্য বলে অর্জুন মাধবীর কাছে প্রার্থনা করেছিলেন। কি করে সম্ভব মাধব? ভগবান শ্রী মাধব বললেন, ক্রমশ অভ্যাস বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে বশ করা যায়। এই যে আপনি 3 ঘন্টা বসে আছেন, এটা কি দ্বারা সম্ভব? অভ্যাসের দ্বারাই তো, নাকি? বাড়িতে যদি আপনি অভ্যাসযোগ অবলম্বন না করেন, সম্ভব হবে? যারা অসুস্থ তাদের কথা আলাদা, কিন্তু আমাদের বয়সী ছেলেরা এক জায়গায় 10 মিনিট বসতে পারে না। এমন করে কেন? বাড়িতে অভ্যাস করে না, কোনোদিন ঠাকুর ঘরে 10 মিনিট বসে না ওরা। অভ্যাস যুগ অবলম্বন করে না তারা, ক্রমশ অভ্যাস। এরপর বললেন বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে বশ করা যায়। অভ্যাস যুগটা খুবই প্রয়োজন। মন সকল ইন্দ্রিয়ের রাজা,
রথযাত্রায় গিয়ে দেখবে কে কার আগে জগন্নাথের রথের দড়ি ধরে টানবে, কে কার আগে। দড়ি ধরলে কি সব পাপ নষ্ট, এরকম আমাদের ধারণা। দড়ি ধরতে গিয়ে আছাড়কে কেউ পড়ছে, কারো আঙ্গুল ভাঙছে, কেউ প্রচুর ব্যথা পাচ্ছে শরীরে দড়ি ধরতে গিয়ে। আর পুরীতে পায়ের নিচে পিষে অনেক লোক মারাও যাচ্ছে। কিন্তু জীবনভর জানলাম না, বুঝলাম না এই দড়িটা কি, এর তত্ত্ব কি জানলাম না। রথে গেলাম, কলাও বেচলাম, এরকম একটা প্রবাদ আছে, কিন্তু কলা কি বুঝি না। চম্পা কলা, সবরি কলা, সাগর কলা। আর তোমাদের এখানে সাগর কলাকে কি কলা বলে আমি জানি না। ওই যে আর আইটা কলা একটা নামে আমাদের সিলেটে আছে, এটা প্রচুর বিচি হয়। দয়া কলা, খুব দয়া বেশি, তাই তো? দয়া কলাকে বলি আমরা আইটা কলা। এই দয়া কলা, চম্পা কলা, সবরি কলা, সাগর কলা, কত কলা, যে কলার ছড়ি যে রথ থেকে ঢিল দিয়ে দেয়া হচ্ছে। আর কত বাতাসা, কদমা, কমলা দিতে দিতে মানুষের নাকে মুখে চোখে পড়ে গিয়ে যে কি অবস্থা হচ্ছে। আমাদের পনাতীর্থে খেলনা, মিশ্রি এরকম ঢিল দিয়ে দিতে দিতে একজনের চোখে গিয়ে পড়ে, চোখটাই নষ্ট হয়ে গেল। আর যে লুট ধরেছে, লুট বুঝেন তো? তুমি কত ভাগ্যবতী গো শ্যামানন্দের মা, তুমি লুট ধরেছ। কেমন তুমি কত ভাগ্যবান গো, কলা ধরেছ। আবার গান গাইছে, আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা। কান্না করছে আর গান গাইছে। সারা জীবনের মাঝে একটাও কি দয়া কলা ধরো নাই, চম্পা কলা ধরো নাই রথে গিয়ে? কলা, কদমা, তারপর হচ্ছে কি বাতাসা, এগুলো কি ধরো নাই? লুট একটাও কি জীবনে ধরনি? তাহলে গান গাইছো কেন? সারা জীবন ভরা হইল না লুট ধরা। এই লুট কি কেবল ওই বাতাসা? এই লুট কি কলা কমলা? আমরা বুঝি না, তত্ত্ব জানি না। তত্ত্ব জানি না বলি আমাদের এই দুর্দশা। এই লুট মানে নামের লুট, কৃষ্ণ নামের লুট। কতটুকু আমি সেই নামের লুট ধরতে পারলাম? রথযাত্রায় গিয়ে দেখবে দড়ি দড়ি টানার জন্য মানুষ ব্যাকুল, কিন্তু এই দড়িকে মনের সঙ্গে তুলনা করা হয়েছে। দড়ি দড়ি টানা মানে মনটা টেনে রাখো। আমি মন টানতে পারলাম না, গিয়ে দড়ি দড়ি টানছি, কিছু লাভ হবে না। দেহটা রথ, রথই হচ্ছে জীবাত্মা, চালক হলো বুদ্ধি, মন হলো লাগাম, ইন্দ্রিয়গুলি ঘোড়া, রথের বিচরণ ক্ষেত্র জগতের বিষয় ভূমি। আচ্ছা, ঘোড়া যতই দুর্দান্ত গতিতে ছুটতে থাকুক না কেন, লাগামটা যদি ভালো করে টেনে রাখা যায়, ঘোড়া নিয়ন্ত্রণে থাকবে কি থাকবে না? ইন্দ্রিয়গুলি হচ্ছে আমাদের ঘোড়া। ইন্দ্রিয় বিভিন্ন দিকে আমাদের টেনে নিয়ে যাবে। কেউ যদি লাগামটা, দড়িটা অর্থাৎ মনটাকে যদি টেনে রাখতে পারে, ঘোড়া যতই দৌড়াক না কেন কিছুই করতে পারবে না। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, সিঙ্গারার গন্ধ আপনার নাসিকায় ঢুকে গেল, আপনি বলছেন আহা কি সুঘ্রাণ, কিন্তু মন বলছে এই চুপ, তুই না প্রসাদ বুঝি, ভগবানকে না দিয়ে পাস না, সঙ্গে সঙ্গে শেষ আকাঙ্ক্ষা। এই মনের বিকার, এগুলি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য মন হলো রাজা। মন রাজা, ওকে শাসন করতে হয়, ও যা চায় তা দিতে নেই। মন সর্বদাই অনেক কিছু চায়, কিন্তু চাইলেই দেওয়া যাবে না। যেমন সন্তানকে মাঝে মাঝে শাসন করতে হয়, আদর করতে হয়, তেমনি ভাবে মনকেও শাসন করতে হয়, মনকেও আদর করতে হয়। জগন্নাথের রথ দেখবে প্রতি বছর পুরীধামে নতুন করে তৈরি হয়। রথযাত্রা অন্তে আবার রথটাকে ভেঙে ফেলা হয়। রথে জগন্নাথ উঠেন প্রতি বছর
নবরথে, নবরথ মানে নতুন রথ, এখানে নব মানে নতুন নয়, এখানে নব মানে নববিধা ভক্তি। নববিধা ভক্তি যাজন যে করে সেই রথেই কেবল জগন্নাথ তথা গোবিন্দ জাগ্রত হন। শরীরটা রথ, কত যে তত্ত্ব আছে, আমি যদি প্রত্যেকটা অনুষ্ঠানের তত্ত্বটা কেবল আপনাদের জানাই তাহলে বুঝবে কত গুরুত্বপূর্ণ। রথে তো আমরা যাই, কিন্তু কতজন এই তত্ত্বটা উপলব্ধি করিস? জগন্নাথ পুরীতে জগন্নাথের ব্যক্তিগত সঞ্চিত যে স্বর্ণ মনের মন আছে, আমি নিজেও দেখে এসেছি। যদি পুরী দামের কর্তৃপক্ষ মনে করে স্বর্ণ দিয়ে রথ তৈরি করব, ব্যাপার কি? ব্যাপার না, কোনো ব্যাপার না। যদি মনে করি হীরা দিয়ে রথ তৈরি করব জগন্নাথের, তাতেও সম্ভব কি? সম্ভব না, অবশ্যই সম্ভব। কিন্তু প্রত্যেক বছর কাঠ দিয়ে কেন তৈরি হয়? কারণটা কি? কাঠের যে মূল্য বর্তমানে পাওয়াই তো যায় না। আর এক একটা চাকা দেখেছেন কত বড়, উচ্চতা দেখেছেন? হ্যাঁ, বলরামের রথের চাকাই হলো 14টি, সুভদ্রার রথের চাকা হলো 12টি। 31 হাত হচ্ছে সুভদ্রার রথের উচ্চতা পুরীতে। জগন্নাথের রথের চাকা হলো 16টি। ভাবা যায়? এতগুলো চাকা, এত কাঠ প্রয়োজন। প্রত্যেক বছরই নতুন করে কেন করা হয়? তার কারণ ইন্দ্রদ্যুম্ন রাজা যখন এই রথযাত্রা শুরু করলেন, তদান্তিন সময়ে যারা ছিলেন তাদের মাঝে এই তত্ত্বটা জেগেছিল, মানুষকে জানানোর অভিপ্রায় তারা ছিল। এই যে তোমরা দেহটা ধারণ করেছ সংসারী মনুষ্য জীবেরা, তারা এই অভিপ্রায় নিয়ে এই কার্যটা করেছিলেন। এটি একটা রথ, দেহটাই রথ। যে রথে বসে গোবিন্দ অর্জুনকে গীতার জ্ঞান দিলেন, দেখেছেন তো শ্রীমদ্ ভগবত গীতার উপরে একটা ছবি, সেখানে দেখবেন ঘোড়া আছে, আছে কি নেই? কয়টি ঘোড়া? 4টি ঘোড়ার নাম কি? কে দিয়েছিল ঘোড়াগুলো? এই ঘোড়াগুলো দিয়েছিলেন চিত্ররথ গন্ধর্ব অর্জুনকে। এই ঘোড়ার বিশেষ বৈশিষ্ট্য ছিল, গায়ের বরণ ছিল শুভ্র। 4টি ঘোড়ার নাম, প্রথম ঘোড়াটার নাম হচ্ছে শৈব্য, দ্বিতীয় ঘোড়ার নাম সুগ্রীব, তৃতীয় ঘোড়ার নাম মেঘ পুষ্প, চতুর্থ ঘোড়ার নাম বলাহক। এই এক একটা ঘোড়া 1000 ঘোড়ার সম। এই ঘোড়াগুলোর বিশেষ বৈশিষ্ট্য, ওরা অজেয়, ওরা কখনো মৃত্যুবরণ করবে না যুদ্ধে। চিত্ররথ গন্ধর্ব কেন দিলেন? অর্জুনের যুদ্ধে নিপুণ কৌশল দেখে চিত্ররথ গন্ধর্ব সন্তুষ্ট হয়ে অর্জুনকে এই ঘোড়া দিলেন। শুভ্র বসন নির্মলতার প্রতীক, শুভ্র অর্থাৎ সাদা, সাদা রংটা নির্মলতার প্রতীক। মন যদি সাদা না হয়, মন যদি শুভ্র না হয়, সরল না হয়, তাহলে গোবিন্দ কখনো সেই মনে কখনো তিনি মন মোহন হয়ে সারথি হয়ে অবস্থান করেন না। এই যে তদান্তিন কর্তৃপক্ষ প্রত্যেক বছর নতুন নতুন রথ তৈরি করলেন, তার কারণ দেহটা রথ, মানুষ যেন রথে সেই তত্ত্বটা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, চেতনা যেন তাদের মাঝে জাগ্রত হয়। বলরামের রথের নাম তালদস কিংবা হলদস, রথে 14 চাকা, সারথীর নাম মাতলি। 14 চাকা অর্থাৎ 14টা ভুবনের প্রতীক বলরাম সর্বপ্রথম দেখবে, তারপর দেখবে সুভদ্রা, তারপর জগন্নাথ। বলরাম গুরুতত্ত্বের আধার, বলরাম হলেন কলিযুগে নিত্যানন্দ। হেন নিতাই বিনে বাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিত্যানন্দের কৃপা না হলে, বলরামের কৃপা না হলে ভক্তি দেবী কখনো জাগ্রত হন না। আর ভক্তি হৃদয়ে না আসলে ভগবানকে কোনোদিন প্রাপ্ত হওয়া যায় না। এই জন্য জগন্নাথের মন্দিরে গিয়ে দেখবে সর্বপ্রথমেই বলরাম
বলরাম হলেন গুরুতত্ত্ব, গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে রঘুনাথ দাস যেতে চেয়েছিলেন গৌরাঙ্গের নিকটে, 2 বার গিয়েছিলেন শান্তিপুরে, ফিরিয়ে দিলেন মহাপ্রভু। গুরুদেব যখন কৃপা করেন, ভক্তির বীজ দেন চিত্তে বপন করে, ওই সুভদ্রা হলেন ভক্তি দেবী, তিনি যোগমায়া অঘটন ঘটন পটিয়সী, তাকে আশ্রয় করে ভগবান লীলা বিলাস করেন। রথের উচ্চতা 31 হাত, রথের নাম দর্পদলন, 12টা চাকা রথে, 12 চাকা মানে 12টা মাসের প্রতীক। গুরুদেব বীজ দিলেন, 12 মাস পরিচর্যা করে বীজকে অঙ্কুরিত করার চেষ্টা করো, এই হচ্ছে তত্ত্ব। তারপর জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, রথে চাকা আছে 16টি, 16 চাকা মানে 10টা ইন্দ্রিয়, 6টা রিপুর প্রতীক। 10 ছয়ে 16 জনা, আমি ডাকলে কেউ শুনে না, কৃষ্ণ তোমাকে জানাই, এই দেহের সারথি কেহ নাই। কি চমৎকার তত্ত্ব দেখুন মহাজন দিয়েছেন। তুমি আমার জীবন রথের সারথি, তুমি কেবল কুরুক্ষেত্রের রথের সারথি নয়, তুমি জীবন রথেরও সারথি। এই ভিক্ষা চাই আমি, তুমি হইও জগৎ স্বামী, অন্তিম কালে তোমার চরণ যেন পাই। এই হলো 16 চাকা রথ। যখন হয়, জগন্নাথের 206টা কাঠ ব্যবহার করা হয় জগন্নাথের রথে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, মানব দেহ 206টা হাড় দ্বারা তৈরি। আমাদের এই যে মনুষ্য দেহে কয়টি হাড় আছে? 206টি। জগন্নাথের রথে কাঠ দেয়া হয় 206টি। এই মনুষ্য দেহ, এই যে আমাদের দেহ মনুষ্য দেহ, এই মনুষ্য দেহের সঙ্গে ওই রথটাকে তুলনা করা হয়। যদি দীর্ঘদিন সময় পেতাম আমি, ইন্দ্রিয় চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক হাত পা মুখ পায়ে উপস্থ, এই ইন্দ্রিয় আর রিপু উভয়কে ভর করে 206টা কাঠ দ্বারা ওই জগন্নাথের রথ নির্মিত হয়। পুরী ধামে জগন্নাথের রথ নির্মাণ করা হয়। দেখবেন রথে যখন প্রভু উঠেন, আপনাদের মনে কোনোদিন কি প্রশ্ন জেগেছে? রথযাত্রা মহোৎসব, ঝুলন যাত্রা মহোৎসব, দুল যাত্রা মহোৎসব, রাস যাত্রা মহোৎসব, প্রত্যেকটার মাঝখানে যাত্রা শব্দটা আছে। এই যাত্রা শব্দের অর্থটা কি? কেন যাত্রা শব্দটা লেখা? যাত্রা শব্দের অর্থ গতি। মনুষ্য জীবনের গতি কোথায়? গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রত্যেকটা জাতির একটা নিজস্ব গতিধারা আছে। কোনো কারণে জাতি যদি গতিশীলতাকে হারিয়ে ফেলে, স্রোতহীন নদীর মতোই সে অচল হয়ে যায়, অসাড় হয়ে যায়, প্রাণশূন্য হয়ে যায়। কুসংস্কার সে জাতিকে গ্রাস করে। জীবনের গতি কোথায় যদি কেউ না জানে, তাহলে সে মানুষ নয়। আপনি ট্রেনে উঠলেন, টিটি আপনাকে জিজ্ঞেস করছে, দাদা কোথায় নামবেন? আপনি বলছেন আমি জানি না। আপনি বাসে উঠলেন, হেল্পার আপনার জিজ্ঞেস করছে, মাসিমা কোথায় নামবেন? আপনি বলছেন আমি জানি না। তাহলে আপনি কি স্বাভাবিক মানুষ? ওরা কি বুঝবে? আপনি কি স্বাভাবিক? আপনি যাবেন কোথায় জানেন না। আপনার জীবনের গতি কোথায়? গন্তব্য পথটা কোথায়? আপনি কোথায় যাবেন আপনি জানেন না। আপনি এলেন কোথা থেকে জানেন না। আমি জানি না। জীবনের গতি সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্যই এই মহোৎসবগুলো আমাদের জীবনে আসে। দেখবে আমি এই যে মহোৎসবগুলোর নাম বললাম, এগুলো সব মন্দির থেকে বাহিরে করা হয়। ঝুলন যাত্রাটা কি মন্দিরের ভেতরে হয়? গর্ভ মন্দিরের ভেতরে। জগন্নাথের স্নান যাত্রাটা কি গর্ভ মন্দিরের ভেতরে হয়? রথযাত্রাটা কি মন্দিরের ভেতরে হয়? রাস যাত্রাটা কি মন্দিরের ভেতরে হয়? দুল যাত্রাটা কি মন্দিরের ভেতরে হয়? সব দেখবেন বাহিরে মণ্ডপ সাজানো হয়। এই তিথিগুলোতে ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসেন। জগতের নাথ জগন্নাথ মন্দির ছেড়ে বাহিরে বের হয়ে এলেন।
নমম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা সুরম ভাবমাশ্রিতম। যারা কোনোদিন ভগবানের কাছে যায় না, ভগবানকে প্রণাম দিতে, এমন লোক আছে কি নেই? মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, এমন করছে, এক হাতে প্রণাম দিতে নিয়ে আমরা জেনেছি, এমন করছে, কিংবা কেউ এমনও করছে না মন্দিরে গিয়ে একটু প্রভুকে দর্শন করবে, এই সময়টাও তাদের নাই। যারা কোনোদিন ভগবানের কাছে যায় না, তারাও তো ভগবানের সন্তান নাকি? এই জগতের পিতা যদি কৃষ্ণ হন, সবাই তো তার সন্তান। ওরাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়, এই জন্য ভগবান বছরের একটা বিশেষ দিনে মন্দির ছেড়ে ভগবান রাজপথে নেমে আসেন। ওরে, তোরা আমার কাছে না গেলে কি হয়েছে, আমি মন্দির ছেড়ে রাস্তায় নেমে এসেছি তোদেরকে দর্শন দিয়ে কৃপা করার জন্য। তোরা আমার কাছে না যেতে পারিস রে, আমি মন্দির ছেড়ে বের হয়ে এসেছি তোদেরকে কৃপা করার জন্য, তোদেরকে দেখার জন্য। তোরা কেমন আছিস? তোরা মাতৃজননী কথা দিয়ে এসেছিলে, তোদের গন্তব্য আমার কাছে রে, তোরা ভুলে গিয়েছিস, তাই আমি নিজেই এসেছি। ওরে সন্তান অনেক সময় পিতৃ স্নেহে অকৃতজ্ঞ হয়, কিন্তু পিতা তো সন্তানকে ভুলতে পারে না রে, পারে না। সনাতনী হিন্দুদের এটাই সবচেয়ে ভগবানের পৃথিবীতে আসার চমৎকারিতা। এক রাজা মন্ত্রীকে বলছে, মন্ত্রী মহোদয়, আমি এটা বিশ্বাস করি না, ভগবান সর্বশক্তিমান, তিনি কেন উপর থেকে যুগে যুগে আসবেন, এটা আমি মানি না। মন্ত্রী দেখছেন রাজাকে যদি এখন তিনি বুঝাতে চান, রাজা বুঝবে না, তাকে একটা বিশেষ সময়ে প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিতে হবে। বলছেন, মহারাজ, আজকের জন্য না হয় এই কথাটা এখানেই বিশ্রাম হোক, আমি 15 দিন সময় নিচ্ছি, আপনাকে এই প্রশ্নের সমাধান দেব। চলুন মহারাজ একটু নৌ বিহার করে আসি। আপনারা জানেন রাজা জমিদাররা তখনকার সময় বজ্রায় নৌ বিহার করতেন, বজ্রায় চড়তেন। বজ্রায় যাচ্ছেন, সঙ্গে একমাত্র রাজকুমারও গেলেন, কামরার মাঝে রাজকুমার আছেন। মহারাজের কাছে মন্ত্রী মহোদয় সংবাদ পাঠিয়ে দিলেন, রাজকুমার জলের মাঝে পড়ে গেছেন। মহারাজ দৌড়ে চলে এলেন, কোথায় পড়েছে, কোথায় পড়েছে আমার রাজকুমার? এই তো এখানে পড়েছে মহারাজ। সঙ্গে সঙ্গে মহারাজ বজ্রা থেকে লাফ দিয়ে জলে পড়ে গেলেন। হাবুডুবু খেয়ে তিনি চিৎকার করে কান্না করছেন, কোথায় গেলে বাবা, কুখা কোথায়? চিৎকার শুনে কামরা থেকে কুকা বের হয়ে বলছে, বাবা আমি তো এখানে, তুমি জলে কেন? মহারাজ চিৎকার করে বলছেন, মন্ত্রী আমি তোমায় গর্দান দেব, আমার সঙ্গে তুমি বেয়াদবি করেছ। মন্ত্রী মহোদয় বলছেন, মহারাজ গর্দান দেবেন অবশ্যই, কিন্তু আমি আপনার কাছে বিনীতভাবে একটা জিজ্ঞাসা করতে চাই। সকল কার্যে আপনি আমাদের আদেশ দেন, যখন রাজকুমার জলে পড়ে গেছে এই সংবাদটা জানলেন, আপনি আমাদের আদেশ না দিয়ে নিজে কেন জলে লাফ দিলেন? কেন লাফ দিলেন? ওরে মূর্খ, যার সন্তান নিচে পড়ে যায়, পতিত হয়ে যায়, জলে ডুবে যায়, সে কি অন্য কাউকে আদেশ দেওয়ার সময় পায় রে? মহারাজ, আমরা জগৎ পিতা কৃষ্ণের সন্তান, আমরা ভবের সমুদ্রে জলের মাঝে উপর থেকে পড়ে গেছি কর্মে বিস্মৃত হওয়ার কারণে। তাই ভগবান জগৎ পিতা কৃপা করে উপর থেকে আমাদের ভবসাগর থেকে কুলে তুলে নেওয়ার জন্য যুগে যুগে নেমে আসেন, কুলে তুলে নেওয়ার জন্য নেমে আসেন, কৃপা করার জন্য। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि योगे योगे। Whenever there is a decline in religious practice or descendant of Bharat and the preeminent rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. I myself appear millennium after millennium. ভগবান আসেন যুগে যুগে তার সন্তানকে কৃপা করার জন্য, কুলে তুলে নেওয়ার জন্য। যারা কোনোদিন ভগবানের কাছে যায় না, তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়, এজন্য ভগবান এই বিশেষ কিছু তিথিতে তিনি বের হয়ে আসেন। ঝুলন যাত্রায় দেখবেন বাহিরে একটা বেদি বানানো হয়, সেখানেও দেখবে একটা দড়ি দড়ি ঝুল দেয়া হয়। আমাদের এই মন দুদুল্যমান,
আমাদের এই মন দুদুল্যমান, দড়ি ধরে টানা হচ্ছে, ঝুল দেয়া হচ্ছে রাধা গোবিন্দকে। আমাদের মন দুদুল্যমান। এই উৎসব আমাদেরকে শিক্ষা দিচ্ছে মনটাকে টেনে রাখো, টেনে রাখো, নইলে ওই লীলা দর্শন করতে পারবে না। টেনে রাখো। জগন্নাথ নেমে আসেন মন্দির থেকে রাস্তায়, দড়ি দড়ি টেনে টেনে ইন্দ্রিয় রূপ ঘোড়া ছুটছে। শ্রীমান মহাপ্রভু অগ্রে নৃত্য করছেন, স্বয়ং ভগবান ভক্ত হয়ে জগজ্জীবকে শিক্ষা দিচ্ছেন। দেখবে মাঝে মাঝে রথ থেমে যায়, রথ টেনে টেনে মাঝে মাঝে রাস্তায় কি করা হয়, থামানো হয়। কারণটা কি? চৈতন্য মহাপ্রভু যখন প্রেমে বিভোর হয়ে নৃত্য করতে করতে লুটিয়ে পড়েন, ভক্তকে দর্শন না করে ভগবান আজ তিনি থেমে যান। তিনি জগৎকে জানান আমি সব জায়গায় শক্তিশালী, কিন্তু ভক্ত তার কাছে আমি বড় দুর্বল। সে চালালে আমি চলি, সে খাওয়ালে আমি খাই, সে আনন্দ দিলে আমি আনন্দ পাই, আমি আনন্দময়। ভক্তের কারণেই তো এই নাম প্রাপ্ত হয়েছি। আমি সুখময়, ভক্ত আমাকে সুখী করে, আমার ভাবকে পূর্ণতার স্তরে নিয়ে যায়। আমি ভাবগ্রাহী জনার্দন। আবার রথ চলতে শুরু করে। ওই রথটাকে নিয়ে যাওয়া হয় ইন্দ্রদম্নের সহধর্মিনী গুন্ডিচা দেবীর প্রাঙ্গণে। ওই গুন্ডিচা দেবীকে মাসি রেখেছেন জগন্নাথ। কারণটা কি? ওই ইন্দ্রদম্ন রাজা প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে। ভগবান যখন বললেন, রাজা আমার কাছে বর চাও, তুমি আমায় জগতে প্রকাশ করলে, তোমাকে কেন্দ্র করে আমি এলাম, তুমি আমার কাছে কি চাও? প্রভু গো, যদি বর দিতে হয় আমায় নিঃসন্তান বানিয়ে দাও। ইন্দ্রদম্ন রাজা বলছেন, আমার যেন সন্তান থাকে না, মরে যায় যেন। এ কেমন বর চাইলে? সন্তান যদি বেঁচে থাকে, ওরা পরবর্তীতে এই মন্দিরের দাবি করবে এটা আমার বাবার মন্দির। এই যে পুরীর মন্দিরের কথা বলছি, এই জন্য বংশ আমি রাখতে চাই না। দেখেছেন ভক্ত কাকে বলে? আমি বংশ রাখতে চাই না। মন্দির কারো ব্যক্তিগত হয় না, মনে রাখবেন। ভগবান কারো ব্যক্তিগত হয় না, গুরু বৈষ্ণব কারো ব্যক্তিগত হয় না। আপনার বাড়ি গুরুদেব গিয়েছেন, আরেকজনের বাড়িতে আপনি দেবেন না, এটা উচিত নয়। বৈষ্ণব আপনার গৃহে গিয়েছেন, আরেকজনের বাড়িতে আপনি দেবেন না, এটা উচিত নয়। কারণ গুরু বৈষ্ণব ভগবান মন্দির এগুলো সার্বজনীন, ব্যক্তিগত হয় না। আপনার সামর্থ্য আছে, আপনি তৈরি করেছেন, ভগবান আপনাকে দিয়ে তৈরি করিয়েছেন, কিন্তু এগুলো সার্বজনীন, ব্যক্তিগত হয় না। কাজে আমার সন্তানেরা, আমার বংশধরেরা পরবর্তীতে ব্যক্তিগত মন্দির, ব্যক্তিগত ভগবান বলে জগতে অহংকার করবে, তাই আমি আমার বংশই রাখতে চাই না। ইন্দ্রদম্ন রাজা ভাবা যায়, অনুভব করা যায় ভক্ত কাকে বলে। গুন্ডিচা দেবী কেঁদে কেঁদে বললেন, আমাকে কি মা বলি ডাকবে? আমি কার দ্বারা বাৎসল্য প্রেমাস্বাদন করব? তখন জগন্নাথ সেদিন গুন্ডিচা দেবীকে বলছেন, আজ থেকে আমি তোমার সন্তান হলাম, আমি তোমার বাড়ি গিয়ে নদিন থাকবো, তোমার হাতে বাৎসল্য প্রেমাস্বাদন করব, তুমি আমার মাসিমা। জগতে মাসিমা রূপে পরিচিত হবে। গুন্ডিচা প্রাঙ্গণে যাওয়া হলো, নদিন থাকা হলো, কত আনন্দ, কত রাজভোগ, কত কত অনুষ্ঠান হয়। নদিন পর দেখবেন আবার উল্টু রথযাত্রা নামে একটা অনুষ্ঠান আছে, আছে কি নেই? কখনো এই অনুষ্ঠানটা আপনাদের হৃদয়ে এমন তত্ত্ব জাগিয়েছে? উল্টু রথ মানে কি? এই দেহ রথ নিয়ে তুমি যেখান থেকে এসেছিলে সেই জায়গায় আবার তোমাকে রওনা দিতে হবে। আমরা এই দেহ রথটা নিয়ে এসেছি, ভগবানের নিকটে ছিলাম, আমরা তার সন্তান। ওই দেহ রথ নিয়ে আমরা জগৎরূপ মাসির বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি। আমরা জগৎরূপ মাসির বাড়িতে কয়েকদিনের জন্য দেহ রথটা নিয়ে বেড়াতে এসেছি। জগন্নাথ জগৎকে দেখাচ্ছেন, ওরে আমিও মাসির বাড়ি গিয়েছি, দেখ আমি এত আনন্দ, এত আহার, এত ভোজন, এত অনুষ্ঠান, এত প্রীতি, এগুলো প্রাপ্ত হয়ে ভুলি নাই যে আমাকে আবার মূল জায়গায় যেতে হবে। কিন্তু তোরা এই জগৎরূপ মাসির বাড়িতে কয়েকদিনের জন্য এসে নিজের
মালিকানা দাবি করছি, সম্পত্তি আমার, ব্যবসা আমার, সন্তান আমার, স্ত্রী আমার, স্বামী আমার, পুত্র আমার, কন্যা আমার, নাতি নাতনি বৌমা সব আমার। তোরা একটিবারও কি হৃদয়ে মাঝে ওই অনুভূতিটা জাগ্রত করিস না? তোদের এই দেহ রডটা নিয়ে আবার তোদেরকে উল্টো পথে একবার হলেও রওনা দিতে হবে, যাত্রা করতে হবে। কবে যাত্রা করবে রে জীবন? রবি যে পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে যাচ্ছে, কবে যাত্রা করবে রে? ওই রথের চাকা যদি বিকল হয়ে যায়, রথ যে আর চলবে না রে। আজকে রথের চাকা দুটো সচল, রথের চাকা যেদিন বিকল হয়ে যাবে, ইন্দ্রিয়গুলো ঘোড়াগুলো যেদিন ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, সেদিন আর রথ তারা চালিয়ে নিতে পারবে না, টানতে পারবে না। মন রূপ দড়ি যেদিন শিথিল হয়ে যাবে, কুমন্ত্র যন্ত্রণা কাতরাবে, সেদিন আর ওই দড়ি, মন রূপ দড়ি ভগবানের চিন্তনে রত হবে না, ঢিল হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে, ক্রমশ তার রজ্জুর সেই বাঁধনটা ঢিলা হয়ে যাবে। শ্রীমান মহাপ্রভুর তত্ত্ব গুন্ডিচা প্রাঙ্গণটা হচ্ছে সুন্দরাচল অর্থাৎ বৃন্দাবন, আর জগন্নাথ নীলাচলে থাকেন, ঐশ্বর্যের ধাম থেকে তিনি মাধুর্যের ধামে যান। এই জন্য আগের দিন দেখবেন মন্দির মার্জনের একটা অনুষ্ঠান আছে। এই মন্দির মার্জন মানে আমাদের হৃদয়টাকে মার্জন করা। ব্রজ গোপিকারা হৃদয়ে মন্দিরকে মার্জন করে অপেক্ষা করছেন কবে আমাদের ব্রজেশ্বর কানু, আমাদের শ্যাম সুন্দর গোবিন্দ এই হৃদয়ে বৃন্দাবনে এসে লীলা বিলাস করবেন। যতদিন এই চিত্ত মলিন থাকবে, এই হৃদয় মন্দির যতদিন যাবৎ পরিষ্কার না হবে, ততদিন যাবৎ ব্রজেশ্বর গোবিন্দ এই চিত্তে উদিত হবেন না, আবির্ভূত হবেন না। এই জন্যই মন্দির মার্জনের ব্যবস্থা। চিত্তটাকে মার্জন করো, গোবিন্দ প্রকাশিত হবেন। উল্টো পথে আবার রথ যাত্রা শুরু করলো। অনেকে বলে, মূর্খ লোকেরা বলে, কি গো তোমার সন্তানের তো বয়স কম, এই বয়সে সাধু হয়ে গেল। কিন্তু ওরা জানে না গন্তব্যটা অনেক দূরে রে মা, পথ অনেক দূরে। সকাল সকাল যদি যাত্রা না করো, সন্ধ্যা হয়ে যাবে, অনেক দূরে যেতে হবে, পথটা অনেক দূরে। সকাল সকাল যদি যাত্রা না করো, সন্ধ্যা হয়ে যাবে। এই জন্য রথ সচল থাকতে শুরু করো। অচল হয়ে গেলে হয় না, ধর্ম যাচন হয় না, ভক্তি লাভ হয় না। রথ চলতে শুরু করলো, মূল জায়গায় রথ এলো। রথ থেকে জগন্নাথ নামলেন। জগন্নাথ রথ থেকে নামার পর পুরীধামে ওই রথটাকে ভেঙে ফেলা হয়। কাঠগুলো জগন্নাথের রন্ধনের জন্য জ্বালানি রূপে, লাকড়ি রূপে ব্যবহার করা হয়। আমাদের দেহ রথ থেকেও যেদিন রথী ভগবান গোবিন্দ আত্মা রূপে আছেন, জগন্নাথ আছেন অংশ রূপে, ওই আত্মা যেদিন দেহ রথ থেকে নেমে যায়, এই দেহ রথটার সেদিন আর কোনো মূল্য থাকে না। কয়েক ঘন্টার আগুনে এই দেহ রথটাকে জ্বালিয়ে দেয়া হয়। ধাউ 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 করে সেদিন জলে অহংকারের আগুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বজনাদি আত্মীয় স্বজনে দেখে, আর দুপুটা নয়নের জল বক্ষ ভাসিয়ে বলে, আমাকেও এই জায়গাটা একদিন যেতে হবে। এই তত্ত্ব কি রথযাত্রায় গিয়ে কোনোদিন অনুভব হয়েছে হৃদয়ে? না কেবল কে কার আগে কলা ধরবে, কে কার আগে বাতাসা ধরবে, দড়ি দড়ি টান দেবে। যদি এই তত্ত্ব না জাগে, কোনোদিন রথযাত্রা তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে না। রথযাত্রা এই শরীরটাকে যাত্রা করো। যাত্রা মানে রওনা দেয়া। মারে বাজারে গেলে টাটকা শাকসবজিটা আমরা কিনি নাকি? ফল কিনতে গেলে বলি টাটকা ফলটা দাও। মালা কিনতে গিয়েছি গোপীনাথের জন্য, বলি ওই সতেজ মালাটা দাও, পুষ্পগুলো যেন ফ্রেশ থাকে, সজীব। শাকসবজি কিনতে গিয়ে টাটকা, সবজি কিনতে গেলে টাটকা, ফল কিনতে গেলে টাটকা।
ভগবানের জন্য সব টাটকা আনতে চাই, আর নিজেকে বাসি করে ভগবানের কাছে নিয়ে যাই। সকল কিছু টাটকা আর নিজের দেহটা বাসি করে গোপীনাথের কাছে নিয়ে যাই। যখন স্ত্রী ভালোবাসে না, সন্তান ভালোবাসে না, কেউ ভালোবাসে না, তখন গিয়ে বলি, গোপীনাথ তুমি ছাড়া আমার আর কেউ নাই। গোপীনাথ সেদিন বলেন, ওরে যেদিন তোর ডাকার শরীরে শক্তি ছিল, সেদিন বলেছিলে সময় নাই, সময় নাই, সময় নাই। আজ সবার কাছে মূল্যহীন যৌবনটাও ফুরালে, কেউ আর ভালোবাসে না, সকলের কাছে বুঝা। আর ওরা বলে, একেশ পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলে জঞ্জাল মরলে বাঁচি। আর এখন এসেছিস আমার কাছে, তুমি ছাড়া আমার আর কেউ নাই। যেদিন টাকার সময় ছিল তুই বললে সময় নাই, আজ তোকেও দেখার আমার সময় নাই। কবে হবে আমার এই অনুভব? কবে হবে? এই অনুভব যদি না হয়, জীবন কোনোদিন পরিবর্তন হবে না, কোনোদিন হবে না গো। যত কুভাবনা মনরে ছরয়ন কা দিবানিশি মুখে বলো হরি নাম। যত ভাবনা ছরয়ন কা দিবানিশি বদনে বল শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। হো গেল গণার দিন গেল দিন গেল দিন গেল দিন গণার দিন গেল দিন গণার দিন। ও তোমার গেল দিন গেল গেল দিন গণার দিন গেল দিন গেল দিন গেল দিন গণার দিন গেল দিন। গগনে বেলা নেই বাবা, বেলা নেই। কৃষ্ণচন্দ্র জমিদার মুর্শিদাবাদ জেলার নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছেন। রজকের কন্যা, রজক শব্দের অর্থ ধূপা, তার বাবাকে ডেকে বলেছিল, বাবা ও বাবা, বেলা যে যায়, ভাসনায় আগুন দেবে না। তখনকার সময় পাউডার ছিল না, সাবান ছিল না, কাপড় কাচার কলা পাতাকে শুকিয়ে রৌদ্রে পুড়ে এটাকে ভাসনা বলা হতো। বেলাচি যায়, ভাসনায় আগুন দেবে না। মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্রকে কথাটা শোনার সঙ্গে সঙ্গে কে জানি ভেতর থেকে জানাচ্ছে,
লালা রে, কৃষ্ণচন্দ্রের আদরের নাম লালা। লালা, জীবনের বেলা যে চলে যায় রে লালা, কবে মায়ার বাসনায় আগুন দেবে। জীবনের বেলা চলে যায়, আজ তো মায়ার বাসনায় আগুন দেয়া হলো না। বেতনটাকে চুরমার করে দিল কৃষ্ণচন্দ্র জমিদারে। একটা কথা হৃদয়কে ব্যাকুল করে তুলে দিল, সত্যি কি জীবনের বেলা চলে যায়? শুধু কৃষ্ণচন্দ্র জমিদারের বেলা যাচ্ছে না রে মা, একবার আয়নায় দাঁড়িয়ে দেখো কত সংকেত শরীরের মাঝে প্রকাশ করছে নিয়তি। বেশি দিন আর বাকি নাই, ধীরে ধীরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হয়ে গেছে। গেল দিন, গেল দিন, গোনার দিন গেল, গেল দিন, গোনার দিন, গেল দিন। দেহ থাকিতে সব হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ্যইলে লইতে পারবে না। দেহ থাকিতে সব হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ্যইলে এই নাম লইতে পারবে না। মাগো, সংসার কত বিচিত্র বুঝবে দুদিন বিছানায় পড়লে। কত বিচিত্র এই সংসার। জীবন যৌবন দিয়ে স্ত্রীকে ভালোবাসতেন, জীবন যৌবন দিয়ে চাপাল গোপাল, স্ত্রীর নাম নিস্তারিণী। শ্রীমান মহাপ্রভু যখন নবদ্বীপে শ্রীবাসঙ্গনে কৃষ্ণ নামে বিভুর আছেন ভক্তদেরকে নিয়ে, একদল কুচক্রী ওরা সভা করল। জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই অনেক বড় পণ্ডিত হয়ে গেছে, দিন দুপুরের সময় নেই, তিথি নেই, নক্ষত্র নেই, মৃদঙ্গ করতাল বাজিয়ে কেবল ধেই ধেই করে নাচে আর কৃষ্ণ নাম গায়। আমরা মরে গেলে কৃষ্ণ নাম করি, উচ্চেশ্বরী কৃষ্ণ নাম করছে। এই জগৎ সংসারে দেখবে এমন অনেক অসুর রূপী লোক আছে রে মা, মরে গেলে দেখবে হরিনাম করে, মরা বেটার বুকের মাঝে গীতা দেয়। আচ্ছা, মরা বেটা কি যতই কৃষ্ণ নাম আমরা শোনাই, মরার কানে কি কৃষ্ণ নাম যায় মা? বাবার কুলে করে একটা ছেলে যাচ্ছে, একটা মৃত লাশকে দোলনায় চড়িয়ে কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। তো ছোট্ট ছেলে এই দৃশ্য দেখে অবাক হয়ে বাবাকে বলছে, বাবা ওরা সবাই কি করছে? বাবা বলছেন, ওরা সবাই কৃষ্ণ নাম করছে। তো বাবা, যে লোকটা শুয়ে আছে সে কেন কৃষ্ণ নাম করছে না? বুঝলে মা, যে লোকটা শুয়ে আছে সে কেন করছে না? বাবা বললেন, ও কি করে কৃষ্ণ নাম করবে? ও তো মরে গেছে, মরে গেলে তো কেউ কৃষ্ণ নাম হরিনাম করতে পারে না। ছোট্ট খোকা বাবার দিকে ফেল ফেল করে তাকিয়ে বলছে, বাবা মরে গেলে যদি কেউ কৃষ্ণ নাম করতে না পারে
তোমাকে তো আমি একদিনও কৃষ্ণ নাম করতে দেখিনি, তাহলে তুমিও কি মরে গেছো বাবা? নিজের বিবেককে প্রশ্ন করো মা, কারা মরার দলে? জপমালা কি আছে? হরিনাম কি করা হয়? তুমি কি সত্যি জীবিত না মৃত? বয়স হয়ে গেল 40, 45, 50, আজও জপমালাটা নেওয়া হলো না। দুমালা হরিনাম করতে 15 মিনিটও সময় লাগে না রে। আত্মার আহার, ঘুম থেকে উঠে আগে আমরা পেটায় নম, পেটির পূজা নিয়ে ব্যস্ত। দুমালা হরিনাম করতে 15 মিনিট সময়ও লাগে না। যে হরিনাম আমি করছি না, মরার পরে আমাকে হরিনাম করে শ্মশানে নিয়ে যাওয়া হয়, এটা মরা বেটার উদ্দেশ্যে হরিনাম নয়। জীবিত থেকে যারা মরার দলে তাদেরকে বুঝানোর জন্য, দেখ শেষের দিনে কৃষ্ণ নাম ব্যতীত আর কিছুই সঙ্গে যায় না, এটা বুঝানোর জন্য, অনুভব আনয়নের জন্য। আচার্যকে মাটিতে লুটিয়ে পড়লেন বাবা। ছোট্ট ছেলে খোকাটাকে আঁকড়ে ধরে বললেন, তুই কথাটা কি বললি রে? আমার ভেতরটা বড় আঘাত লেগেছে রে। সত্যিই তো রে, আমি জীবিত থেকে মরার দলে বাবা। আমি জীবিত নই রে, আমি মৃত প্রায়। আমি আজ থেকে হরিনাম করব। আগে অন্তত 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে সকালবেলা, তারপর আহারটা করো। যারা এখনো জপমালা নাওনি তাদের জন্য বলছি, অন্তত না হলেও 108 বার। তারপরে ধীরে ধীরে 2 মালা, 4 মালা, 6 মালা, 8 মালা, 16 মালায় পৌঁছাতে হবে। আর ধীরে ধীরে যখন সংসার থেকে অবসর নেবে তখন আরো অনেক বেশি করতে হবে। 25 বছর বয়স পর্যন্ত দেহ সম্পদ রক্ষা, 26-এ সংসারে যাওয়ার কথা বলছে, যাকে বলে গার্হস্থ্য জীবন। 50 পর্যন্ত স্ত্রী সঙ্গ, সন্তান উৎপাদন। শাস্ত্র জানালেন 51 বছর যাদের বয়স হয়ে যাবে তার স্ত্রী সঙ্গ নিষিদ্ধ। 51 বছর থেকে 75 বছর বয়স পর্যন্ত তার বানপ্রস্থ। সে 100 ভাগের মাঝে 75 ভাগ সময় সাধু সঙ্গে দেবে, ভাগবত পাঠে দেবে, মন্দিরে দেবে, কীর্তনে দেবে, আর 25 ভাগ সময় রাখবে সংসারে। স্ত্রী, পুত্র, পুত্রবধূ তারা ঠিকভাবে চলছে কিনা 25 ভাগ সময় দেখাশোনা করবে। এখানে 50-এর উপরে যারা, তাদের বানপ্রস্থ চলছে। বানপ্রস্থের সময় যদি আমার 65-70 বছর বয়সেও নাতি ছাড়া ঘুম না আসে, এর থেকে আমার জীবনে দুর্ভাগ্য কিছু হতে পারে না। 70 বছর বয়সেও যদি আমি হাড় চিবাতে পারি না, খাসির পাঠার তেল আমায় শুধু দাও, এরকম আমি একজনকে দেখেছি, দাঁত পড়ে গেছে, মাংসের হাড্ডি চিবাতে পারে না, বলছে তেলটা আমায় দাও, নরমটা আমায় দাও। 70 বছরেও যদি হাড্ডি চিবানোর ইচ্ছে থাকে, মাংস খাওয়ার ইচ্ছা থাকে, তোমার মতো অসুর জগতে কেউ নেই। ভোগের একটা সময় আছে, শাস্ত্র তোমাকে ভোগের অনুমতি দিয়েছেন। 50-এর পর ধীরে ধীরে ত্যাগের জীবন গ্রহণ করতে হবে। ডাক্তাররাও বলে 40-এর পরে শ্রবণ শক্তি ধীরে ধীরে কমতে থাকে, হজম ক্ষমতা নষ্ট হয়ে যায়। 16 বছর বয়সে যে আহারটা আমি করেছিলাম, ওই আহারটা কি 40 বছরে করলে হজম করার শক্তি থাকবে? 50-60 বছর বয়সে 20 বছরের যে খাবারটা তৈলাক্ত খাবার, অনেক কষিয়ে রান্না করে খেয়েছি, 60-70 বছরের দাদুকে যদি ওই খাবারটা দেয়া হয়, তার হজম ক্ষমতায় কখনো সেটাকে গ্রহণ করবে? বুঝি না, বিবেককে প্রশ্ন করি না যে আমার তো অনেক, কি উত্তর দেবে, কি জবাব দেবে সেই দিন? মরণ যেদিন আসবে তোমার দুয়ারের দ্বারে, সেদিন তুমি কি ধন দেবে তারে? কি জবাব দেবে সেদিন? মানুষ হয়ে যারে হুঁশ নাই তাকে মানুষ বলে না, তাকে মানুষ কখনো বলে না। বিজ্ঞান আমাদের অনুমতি দিয়েছে, কিন্তু একটা নির্ধারিত সময়ে সংযমের কথা বলছে। যেমন এই যে উপবাস, যে উপবাসের বৈজ্ঞানিক ব্যাখ্যা
ডাক্তাররা বলে, ইংল্যান্ডের জার্নাল অফ মেডিসিনের একটা গবেষণা থেকে জানা গিয়েছে, নিয়মতান্ত্রিক উপায়ে যারা উপবাস করে তাদের রক্তচাপ কমতে থাকে, স্থলত্ব, ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগের প্রতিরোধ হয়। চিকিৎসা পদ্ধতিতে উপবাস একটা ট্রিটমেন্ট, মনে রাখবে। এই গবেষণা যিনি চালিয়েছেন তার নাম হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নিউরোবিজ্ঞানের অধ্যাপক মার্ক ম্যাডসন। ইংল্যান্ডের জার্নাল অফ মেডিসিনের গবেষণা থেকে জানা গিয়েছে। তিনি দু ধরনের উপবাসের কথা বলছেন। প্রতিদিন একটা নির্ধারিত সময়ে কিছু না খাওয়া। এই পাকস্থলীতে যদি আমরা পরিপাক করার শক্তি বাড়াতে চাই, কিংবা 16 থেকে 18 ঘন্টা 15 দিন কিংবা সপ্তাহে না খেয়ে থাকা, আমাদের আর্য ঋষিগণ হাজার হাজার বছর আগে বলছেন 24 আওয়ার্স প্লাস যদি কেউ পাকস্থলীতে খাবার না দেয়, তাহলে তার ভেতরে 100 তাপমাত্রা উৎপন্ন হবে। আয়ুর্বেদ শাস্ত্র এটাকে অগ্নিমন্দা বলে। আপনি 1000 তাপমাত্রা শরীরে রিজার্ভ করতে পারবেন। আপনার শরীরে টক্সিন সব বের হয়ে যাবে, অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করবে, ফ্রি রেডিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে ভারসাম্যহীনতার কারণে আমাদের শরীরের প্রভূত ক্ষতি হয়। এখানে যদি কোনো ডাক্তার থেকে থাকেন এগুলো ভালো বুঝবেন। সবসময় কেমন যেন একটা ক্লান্তির ঘুর থাকে, আমাদের স্ট্রেস আমাদের শরীরের কোষের ক্ষতি করে, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায়। উপবাস করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়তে থাকে, অক্সিডেটিভ স্ট্রেস কমতে সাহায্য করে। পরিকল্পিতভাবে কেউ যদি উপবাস করে তার মেদ ধীরে ধীরে ঝরতে থাকে। শরীরে শর্করার মাত্রাটা সঠিকভাবে রাখার জন্য উপবাসের কোনো বিকল্প নাই। উপবাস শাস্ত্রের নানাভাবে আমাদের উপকার করে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যাকে বলে সিআরপি, সিআরপি হলো সিরিঅ্যাক্টিভ প্রোটিন, কিংবা IL-6 ইন্টারলিকুইন 6 এর মতো যে প্রদাহজনক আছে আমাদের মার্কারের যে মাত্রাটা, সেই মাত্রাটা হ্রাস করে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এই উপবাস। দীর্ঘস্থায়ী প্রদাহ, হৃদরোগ, ক্যান্সার, এমনকি অ্যালজাইমার্সের মতো রোগ সব বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যা এই উপবাসের দ্বারা দূর করা হয়। সপ্তাহে কিংবা 15 দিনে একদিন যদি কেউ উপবাস করে, কিচ্ছু শরীরে যদি না দেয়, পাকস্থলীতে যদি কিচ্ছু না দেয়, তার মানসিক শক্তি বাড়বে, মন স্থির হবে, মনোযোগ বৃদ্ধি পাবে, স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে, প্রোটিনের মাত্রাটা বাড়িয়ে দেবে। গবেষণায় দেখা গিয়েছে স্নায়ু কোষের বৃদ্ধিকে উৎসাহিত করে এই উপবাস, যা সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা করতে সহায়তা করে। এমনকি যৌবনকে ধরে রাখার অন্যতম একটা চিকিৎসা হলো উপবাস। আমরা মনে করি না খেয়ে থাকলে নাকি মানুষ মরে যায়, এটাই ভুল কথা। আমরা খেয়ে মরি, না খেয়ে মরি না। পরিমিত আহার করলে মানুষ মরে না। পরিমিত আহার মানুষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে। যারা খাদ্যে কন্ট্রোল রাখে না ওরাই মরে। কোনদিন যারা ঘর থেকে বের হয় না, হাঁটে না, মন্দিরে গিয়ে নৃত্য গীতাদি করে না, গাড়িতে এসি, বাড়িতে এসি, কোনদিন যারা ভগবানের কার্য করে না, দেখবে এই সমস্ত অধিকাংশ অর্থবিত্ত বৈভবের মাঝে বসবাসকারী ব্যক্তিকে ভোরবেলা ভগবান ডান্ডার বাড়ি দিয়ে ঘুম থেকে তুলে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে সুগার কন্ট্রোল করার জন্য। যা দৌড়া 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 দৌড়া। জীবনে কোনোদিন ওই পায়ের ব্যবহার করিসনি, একটু হরিনাম করে নৃত্য করিস না, যা ডান্ডার বাড়ি দিয়েছি, দৌড়তে থাক। দেখেছ, দেখুনি রাস্তায় যে দৌড়ায়। গৌর প্রেমানন্দে শ্রীমান মহাপ্রভু যে হরিনাম করে ঊর্ধ্বদণ্ড নৃত্যের কথা বলছেন, এটাও এক প্রকার প্রাণায়াম, বস্তিকা প্রাণায়াম। হরিনাম করে যখন নৃত্য করবে এটাও শরীরের জন্য প্রচুর পরিমাণে উপকারী। আমি যদি একটা একটা করে বিজ্ঞানের ব্যাখ্যা বলতে শুরু করি, অবাক হবে। আমাদের আর্য ঋষিগণ এই যে আমাদের ফর্মুলা দিয়েছেন না খেয়ে থাকার জন্য, এটা কেবল সাধনা নয়, এটা শরীরকে সুস্থ রাখার জন্য একটা চিকিৎসা। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আপনি এইভাবে কয়েকটা নির্জলা একাদশী ব্রত পালন করে দেখুন, আপনার শরীরের কঠিন কঠিন ব্যাধি ভালো হয়ে যাবে। আপনি আগের থেকে অনেক ভালো থাকবেন।
আপনি এত বল পাবেন। এই যে আমরা গতকাল কিচ্ছু পাইনি, রাত জাগরণ করলাম, সারাদিন ভক্তদের সাথে কথা বললাম, কই ক্লান্ত মনে হচ্ছে? এই জন্য বিজ্ঞানের যে বিশেষ একটা মাত্রা, বিজ্ঞান যে আমাদের একটা বিশেষ প্রক্রিয়ার কথা জগৎকে উপলব্ধি করিয়ে দিয়েছে। যৌবন শক্তিটা থাকতে থাকতে, শরীরে শক্তি থাকতে থাকতে এই কার্যটা করা উচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারবো না। এই জন্যই দেখে থাকিতে বল, শক্তি দেখে থাকতে ভজনটা করে সংরক্ষণ করে রাখো। যারা বুদ্ধিমান ওরা যৌবনে ধন অপচয় করে না, বৃদ্ধকালের জন্য সঞ্চয় করে রাখে। আর যারা মূর্খ ওরা যৌবনে সকল ধন দুহাতে ব্যয় করে বৃদ্ধকালে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় রাস্তায় বের হয়। ভজনটা করে রাখো, যৌবনে সঞ্চয় করে রাখো, বৃদ্ধকালে দেখবে ঠেকবে না। আয়ুর্বেদ শাস্ত্র বেদের একটা অংশ। এই আয়ুর্বেদ আমাদেরকে উপবাসের যে বিশেষ পদ্ধতির কথা, বিশেষ ভাবে উপবাসের মাধ্যমে কি করে শরীরকে ভালো করা যায়, শরীরকে কি করে সুস্থ করা যায়, এই যে বিশেষ প্রক্রিয়ার কথা বলছেন, এটি অনেক গুরুত্বপূর্ণ, অধিক থেকে অধিকতর গুরুত্বপূর্ণ, যা আপনি কল্পনাও করতে পারবেন না। শরীরকে এত 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 ভালো পর্যায়ে নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। তবে সেটি ধীরে 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 অভ্যাসের দ্বারা ধীরে ধীরে এই কার্য করতে হবে। অভ্যাস যুগ অবলম্বন ছাড়া নয়, কখনো এই কার্য অভ্যাস যুগ অবলম্বন ছাড়া হয় না। এই জন্য জীবন দশায় শরীরে শক্তি থাকতে হরিনাম, শরীরে শক্তি থাকতে সাধনা, শরীরে শক্তি থাকতে কৃষ্ণ নাম, জপমালায় জপ, সকল কিছু, কণ্ঠে তুলসীর মালা ধারণ। যে কোনো ভক্ত তুলসী মালা জপ করতে পারবে কিনা? নিশ্চয়ই পারবে। কিছু কিছু লোক এরকম প্রচার করে যে তুমি মাছ খাও তো তুলসী মালায় জপ করতে পারবে না, তুমি জপমালায় জপ, এই কি বলে, কাঠের মালায়, বেলের মালায়, নিমের মালায় ইত্যাদিতে জপ করবে। কারণ একটা তুলসীর মালার দাম কমপক্ষে 1000 কিংবা 1500। এবার সবাই যদি তুলসী মালায় জপ করার কথা প্রচার করা হয় তাহলে তো মালা সহজে বিক্রি হবে না, ব্যবসা চলবে না। এই জন্য এগুলো প্রচার হয়। সবার জন্যই তুলসী মালায় জপ করার বিধান আছে। তুলসী মালায় যদি জপ করার বিধান না থাকতো, শাস্ত্র যদি না দিত, তাহলে তুমি মাছকে তুলসী গোবিন্দের চরণে দিচ্ছ কি করে? কি করে মাছকে গলার মাঝে তুলসী দিচ্ছ? কি করে দিচ্ছ? এগুলো হচ্ছে ব্যবসা ভিত্তিক কিছু প্রতিষ্ঠানের কথা, যে তুমি মাছ খাও এই জন্য এখন তুলসী মালায় জপ করতে পারবে না। তুলসী মালায় সবাই জপ করবে। ধীরে ধীরে ওই মালাই তোমাকে আহার শুদ্ধ করবে। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছার, সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। অমা, আমি একজনকে বলেছিলাম গাজীপুরের, যে আপনি মাছ কাটেন বটি দিয়ে, আপনি আমার পাতগুলো শুনে শুনে মাছ কাটবেন। মাছ রান্না করছেন, মাংস রান্না করছেন, আমার পাতগুলো শুনে শুনে মাছ মাংস রান্না করবেন, তিলকটাও দেবেন। বলছে আপনি বলেন কি? আমি বলছি দেবেন, দেন না, কি হয়, একটা মাস করুন। এবার তিলক দেয়, মানুষে কত কথা বলে, এই কি গো তিলক দিয়ে আবার মাছ রান্না করে, এই কি গো। বেশি দিন আর যাওয়া লাগে নাই, বেশি দিন যাওয়া লাগে নাই। বলছে না, এটা তো আমার ভেতর থেকে আর ইচ্ছে হয় না, সম্ভব হচ্ছে না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। এই তারিখে যখন গেলাম তখন বলছে আপনি 1 রাত আমাদের এখানে থাকতে হবে আমাদের এখানে। আপনাকে আমি শিক্ষাগুরু রূপে গ্রহণ করেছি, রাত্রে থাকলাম। এবার বললাম 1 মাস শুধু গেল, পর থেকেই নিরামিষ রান্না করলাম। আর আমার ইচ্ছা আপনি যেদিন আসবেন সেদিন থেকে আমি ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করব। পুরো পরিবার চলে এসেছে। আপনি আগে যুক্ত হন, যুক্ত না হলে হবে কি করে? আপনি কণ্ঠে তুলসীর মালা দিন। অনেকে বলছে আমি কণ্ঠে তুলসীর যে মালা দিই, বাবা আমি তো ব্যবসায়ী মানুষ, আমাকে মিথ্যে কথা বলতে হয়। মিথ্যে ছাড়া এই জগতে কে আছে বলুন? মিথ্যে ছাড়া জগতে কে আছে? মিথ্যে কথা ছাড়া কে চলে কলিযুগে? আমায় দেখান তো। কেউ কম বলে, কেউ বেশি বলে। আপনি তুলসীর মালা দিয়ে মিথ্যে কথা বললে যদি পাপ হয় মনে করেন, তুলসীর মালা গলায় না দিয়ে যারা মিথ্যে বলে তাদের কি পাপ হয় না?
না এমন কি কথা আছে মালা গলায় দিয়ে মিথ্যে কথা বলা পাপ, বাকি সময় পাপ না? যদি দুটোই পাপ হয় তাহলে মালা দিয়ে মিথ্যে কথা বলাই ভালো। ওই মালাই ধীরে ধীরে আপনাকে মিথ্যে ছাড়াবে। 100টা মিথ্যে বলার কথা একটা কমিয়ে দেবে, তারপর আরেকটা কমিয়ে দেবে, তারপর আরেকটা কমিয়ে দেবে। 1 জনম না হোক, 2 জনম না হোক, 1 জনমে আপনি শুদ্ধ ভক্ত হয়ে যাবেন তুলসীর কৃপায়। কিন্তু তুলসীকে যদি আপনি গ্রহণ না করেন, তুলসীকে যদি আপনি কখনো ভক্তি শ্রদ্ধা প্রীতি না করেন, কস্মিন কালেও আপনার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা সম্ভব নয়। যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। সম্ভব নয়। আপনি গুরু দীক্ষা নেননি, মাছ মাংস খান, মদ গাঁজা খান, এরপর তুলসী মালা ধারণ করুন, ভাগবত শুনুন, শুনতে 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 আপনাকে ছাড়তে হবে না। ওই মাছ মাংস অসৎ অভ্যাস ভয় পেয়ে আপনাকে ছেড়ে ওরাই পালিয়ে যাবে। আপনাকে ছাড়তে হবে না, ওরাই পালিয়ে যাবে আপনার কাছ থেকে। কিন্তু শ্রবণ করতে হবে ভাগবতের কথা। কথার এত শক্তি, শ্রবণ করতে হবে, সাধুর নিকটে এসে বসতে হবে। আমার গুরুদেবকে আমি দেখেছি, গল্প শুনেছি আমি, যে এমন একজন প্রচন্ড পরিমাণে মদ্যপায়ী ছিলেন, ঈশ্বরে বিশ্বাসীও ছিলেন না। গুরু মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। গুরুদেবকে বলেছেন আপনি আমায় দীক্ষা দেবেন। তো গুরু মহারাজ তো সহজে কাউকে দীক্ষা দেন না, অনেক কষ্ট করে দেন, সাধনা করে যাচাই বাছাই করে। এবার বলছে আমি কিন্তু মদ খাই, দীক্ষা দেবেন? গুরু মহারাজ বলছেন আজ থেকে তো আর মদ খেতে পারবেই না, পারবে না, যাও। ওনার স্ত্রীর কাছ থেকে আমি গল্পটা শুনেছি। উনি মদের গ্লাস হাতে নিয়ে গ্লাসের ভেতরে মদের মাঝে গুরুদেবকে দর্শন করেছে। যে গুরুদেব যেন বলছে কিরে তুই না বলেছিলে ওই দেখ খেতে পারবি না। ভাবা যায় গুরু কৃপা কাকে বলে, সাধু কৃপা কাকে বলে, বৈষ্ণব কৃপা কাকে বলে। সাধু যদি প্রকৃত সাধু, প্রকৃত মহৎ যদি কাউকে বলে যায় যা তোর হলো, হয়েই গেল। কারণ বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। এই জন্য জগতে মহৎ কৃপাটা খুবই দরকার। আর এটা সময় থাকতে গো, সময় গেলে হয় না, সময় গেলে হয় না গো। এই জন্য মানুষ যখন মারা যায়, আমরা যে হরিনাম করে করে নিয়ে যাই, শ্মশানে নিয়ে যাই। মানুষ মারা গেল, আমরা কৃষ্ণ নাম করে করে, আমরা হরিনাম করে করে আমরা শ্মশানে নিয়ে যাই। এটা কাকে মরাবে? এটাকে কৃষ্ণ নাম শোনানোর জন্য না। একটা লোক যখন মারা যায় দেখবে তাকে সর্বপ্রথম তুলসীর তলাতে এনে শুয়ে রাখা হয়, কিংবা মস্তকের পাশে একটা তুলসী বৃক্ষ দেয়া হয়, তাই তো? এবার সেই তুলসী মালাটা গলায় দিয়ে তাকে নিয়ে নেওয়া হয়। এই নিয়ে আরো প্রশ্ন এসেছে, সে তুলসীর মালা কয় পেজ পরিধান করতে হবে? শাস্ত্রে এমন কোনো নির্দেশনা নাই। আপনি যত খুশি তত পেজ দিতে পারেন, 1 পেজ ছাড়া। 3 পেজ আচার্যগণের সিদ্ধান্ত, কায়মন বাক্যের প্রতীক। আপনি তারও বেশিও দিতে পারেন। এই নিয়ে মারামারি করবেন না। আবার এমন ভাববেন না যার গলায় যত বেশি তুলসীর মালা সে তত বড় ভক্ত, এটা ভুল। যার শিখা যত লম্বা সে তত বড় ভক্ত। অনেক বড় বড় তুলসীর মালা গলায় না দিয়ে বা দিয়ে প্রমাণ না করি নিজের ভেতরটাকে যেন আমরা বৈষ্ণবীয় ধারায় সাজাতে পারি, এটাই মুখ্য। রাধা তিলক পরিধানের নিয়ম কি? কারা রাধা তিলক পরিধান করবে? রাধা তিলক, কৃষ্ণ তিলক শাস্ত্রে এমন কোনো নাম নাই, এগুলো আমরা বানিয়েছি। কে সাদা তিলক কে কালা তিলক দেবে এমন কোনো বিষয় নেই। আপনি যে কোনো তিলকই ধারণ করতে পারেন। গোপী তিলক গোপিকাদের স্বয়ং তনু থেকে মিশ্রিত, এই বিষয়। আর গৌরহরি নিত্যানন্দ প্রভু ওই ধানক্ষেত থেকে, রাধাকুণ্ডটা তো ধানক্ষেত ছিল, ওই রাধাকুণ্ড থেকে ওই মৃত্তিকা নিয়ে তিলক পরিধান করেছিলেন। আপনি যে কোনো তিলকই ধারণ করতে পারেন, শাস্ত্র কোনো এই বিষয়ে কোনো কিছু দেননি। কিন্তু কোনো কোনো আচার্যগণ এমন বলে কালো তিলক শ্রেষ্ঠ, অমুক তিলক শ্রেষ্ঠ না, এগুলো সব ধান্দাবাজি, একটাও শাস্ত্রে নাই। দুটোই সমান, আপনি ধারণ করুন, যে কোনো একটাই ধারণ করুন, কিন্তু মারামারি করবেন না। যখন গৌরহরি
কালো তিলক দিয়েছিলেন তখন কি আমলকি মিশিয়ে এমন কালো কখনো করেছিলেন দূর থেকে যে একেবারে কালো দেখা যায়? আপনি আমলকি মিশাচ্ছেন কেন? কারণটা কি? কাজে এগুলো ছাড়তে হবে, দলাদলি ছাড়তে হবে। সনাতন শাস্ত্রে বিবাহের ক্ষেত্রে জাতির বিচার কেন করা হয়? উঁচু জাত নিচু জাত কেন বিবাহে নিষিদ্ধ? নিজের বাইরে টাইটেলের বাইরে কেন বিবাহ দেয়া হয় না? প্রশ্নকর্তা কি অন্য কোনো জাতি বিয়ের ইচ্ছে করছেন কিন্তু পারছেন না, এমন হচ্ছে কি? শাস্ত্রে টাইটেল বলে কোনো কিছু নেই। টাইটেল আমরা নিজেরা তৈরি করেছি। যেমন ত্রেতা যুগে রাম, রামের পিছনে টাইটেল আছে। লক্ষণ, ভরত, শত্রুঘ্ন টাইটেল আছে। আচ্ছা, এবার আসুন দাপরে যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন, ভীম, বিকর্ণ, দুঃশাসন, কংস, জরাসন্ধ, শিশুপাল, তাদের পিছনে কিছু আছে? নেই। এবার যদি কোনো সূত্রধর মানে যারা কাঠের কাজ করতো এরকম কোনো পরিবারে যদি কোনো ছেলের নাম রাখে ভরত, সে দেবে ভরত সূত্রধর। যে বেটার নাম ভরত সে বেটার পিছনেই কোনো কিছু লেখা নাই, অথচ আমরা পিছনে কিছু দিচ্ছি। এগুলো আমরা তৈরি করেছি, বল্লাল সেনের আমল থেকে এগুলো এসেছে, ইতিহাস পড়ে দেখবে। তাছাড়া ব্রিটিশরা এগুলো আমাদেরকে দলে দলে বিভক্ত করিয়ে একটা গ্যাঞ্জাম প্যাচ লাগিয়ে দিয়ে গিয়েছিল। আমি প্রত্যেক পাঠে যুব সমাজকে উদ্দেশ্য করে বলি, বিয়ের সময় জাত খুঁজবে না, হিন্দু হলেই বিয়ে করবে। তোমার মেয়ে, তোমার ছেলে যখন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়, কই থাকে জাত তোমার? তখন কিছু ব্যাক্কেল মূর্খ বাপ মাগন এগুলো নিয়ে চিৎকার চেঁচামেচি করে। পালের ছেলে পালের মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। পাল পাল, এক পাল না হলে চুল পেকে গেলেও বিয়ে হয় না। তুমি কোন পাল গো? মহিপাল, কুমাইরা পাল না তুমি রুদ্রপাল? এই পাল সেই পাল, পাল 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 ছাড়ু। কোন দাস গো? তালুবাস্য দাস না দন্তস্ব দাস? তোর মাথা দাস। শ্রীমান মহাপ্রভু সবাইকে বলছেন কৃষ্ণ দাস হও, জীব কৃষ্ণের নিত্য দাস। এর উপরে আর কোনো জীবের পরিচয় নাই। প্রত্যেক মানুষের একটাই পরিচয়, সে কৃষ্ণের সেবক, সে কৃষ্ণের দাস, সে কৃষ্ণের অনুগত, আর কোনো পরিচয় নাই। এই 15 সাল থেকে 25 সাল পর্যন্ত সারা বাংলায় যতগুলো হিন্দুর মেয়ে ধর্ম ত্যাগ করছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্রাহ্মণের মেয়ে ধর্ম ত্যাগ করেছে। কই থাকে তোমার জাত? অধিকাংশ সার মেয়ে ধর্ম ত্যাগ করেছে, কই থাকে তোমার জাত? এগুলো আমরা নিউজ কালেক্ট করি, এগুলো আমাদের শাস্ত্রে নাই, আমরা এগুলোকে তৈরি করেছি। জাত বলে কিচ্ছু নাই, যেই ভজে সেই বড়। অবক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। মুচির কুলে সূচি হয়, ব্রাহ্মণ হয় চণ্ডাল, কর্মযুগে রাখাল হয় কৃষ্ণ বলরাম। মুচির কুলে সূচি হয় কি হয় না? রুহিদাস কোন কুলে জন্ম নিয়েছিলেন? মুচি কুলে, অথচ সেই রুহিদাসের চামড়া বেজানো ঘাটের জলে মা গঙ্গা আবির্ভূত হয়েছিলেন। আর চণ্ডাল হয়ে গিয়েছিলেন আচরণের দিক থেকে রারী ও ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া জগাই মাথাই। গোমাংস ভক্ষণ থেকে শুরু করে রমণী ধর্ষণ এমন কোনো কার্য নাই যে তারা করেন নাই। ব্রাহ্মণ হয়েও চণ্ডাল তুল্য। আর কর্মযুগ অবলম্বন করে কৃষ্ণ বলরাম রাখাল হলেন। কাজে এগুলো ছাড়তে হবে। তোমার জন্ম কোথায় হলো সেটি মুখ্য নয়, মুখ্য তোমার কর্ম। গুণ কর্ম বিভাগস, গুণার কর্মানুযায়ী ভগবান এই বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো যে নেই তা নয়, কিন্তু কলিযুগে তার যথার্থ প্রয়োগ নাই। ব্রাহ্মণের ছেলেটা যদি পুলিশের চাকরি করে সে কি ব্রাহ্মণ থাকবে না ক্ষত্রিয় হয়ে গেল? কথা বলুন। ব্রাহ্মণের ছেলেটা যদি ব্যবসা করে সে ব্রাহ্মণ রইল না বৈশ্য হয়ে গেল? অনেকে বলে ব্রাহ্মণ মাথা, শূদ্র চরণ, কেমন? আর ক্ষত্রিয় আর বৈশ্য হাত আর উদর। তাহলে ব্রাহ্মণ যদি কেবল মাথা হয় তাহলে মানুষ চরণে প্রণাম দেয় কেন? মাথায় প্রণাম দাও। তার মানে মাথারও প্রয়োজন আছে কি নেই? মাথা যদি কারো নষ্ট হয়ে যায়, চরণ আছে, উদর আছে, হাত আছে, চলবে? শরীর চলবে? আচ্ছা, মাথা আছে, হাত আছে, পেটও আছে, চরণ নাই, দুটা পা নাই, চলবে? পা আছে, মাথা আছে, পেট আছে, হাত নাই, চলবে?
তার মানে জগৎ সংসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আর কিছু নয়, কর্মানুযায়ী এক একটা বিশেষ বৈশিষ্ট্য প্রত্যেকটা মনুষ্য জীবনে দরকার আছে কি নাই? হাতটারও দরকার আছে, পায়েরও দরকার আছে, পেটেরও দরকার আছে, মাথারও দরকার আছে। আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি ঝগড়া লেগে শুরু করে, আমি মাথা, আমি সর্বশ্রেষ্ঠ, তাহলে ঠিক আছে, তুই যেহেতু মাথা সর্বশ্রেষ্ঠ, তাহলে আমি মুখ দিয়ে পেটের মাঝে খাবার দেব না, দেখি তোর মাথায় বুদ্ধি কই থেকে আয়। এবার দুই চরণ বলছে, এত বেটাগিরি করিস না তো, এক জায়গায় বইয়া বইয়া থাকবে, আমি যদি তোরে না লইয়া যাই। এবার হাত দুটো বলছে, ওই নাটক করিস না, আমি কিন্তু তুইলা দিতেছি ভেতরে, সবকিছু আমি করছি, তুই যে এত বড় বড় কথা বলছিস, সবচেয়ে আমি করছি, নাড়ানাড়ি আমি করছি। এবার একটাও যদি না থাকে হবে? সকল কিছুরই সমাজে প্রয়োজন আছে কি নেই? মূর্খরা মারামারি করে, এ শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ, এ শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ, এগুলো মূর্খরা মারামারি করে। যত উপরে উঠবে সকল কিছু সমান, আর যত ভজনের নিচে থাকবে প্রত্যেকের মাঝে চিত্র দেখবে, দোষ দেখবে। এই জন্য শ্রীমান মহাপ্রভু সবাইকে একটা জায়গায় আনলেন, ভজন যে করবে, কর্ম সৎকর্ম যে করবে সেই বড়, সৎকর্ম যে সম্পাদন করবে না সেই অধম। ব্রাহ্মণের ঘরে ব্যাক্কেল জন্ম লয়। আমি কোনো ব্রাহ্মণকে নিন্দা করছি না, ভুল বুঝবেন না। এই যে আমি পাঠক, পাঠকের ছেলে ঠক হতে পারে কি পারে না? পাঠকের ছেলে ঠকও হতে পারে। গুরুর ছেলেটা গরুর মতো বৈশিষ্ট্য ধারণ করতে পারে, পারে কি পারে না? ঠাকুরের ছেলেটা ঠেকাও হতে পারে। কাজেই ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, পড়াশোনা করে ওই জায়গায় যেতে হয়? তাহলে কি করে পাঠকের ছেলে পাঠক হয়, গুরুর ছেলে গুরু হয়? যেদিন থেকে সনাতনী হিন্দুরা গুরুর ছেলেকে গুরু ভেবে ঠ্যাং দেওয়া জল খেতে শুরু করলো, ব্রাহ্মণের ছেলেটা ব্রাহ্মণ ভাবতে শুরু করলো, মন্ত্র পারুক আর না পারুক, অনুষ্কার বিসরং যদি সংস্কৃতি হতং ফকির তোলে লুকায়িত, এগুলো যদি বলে, তারও তাকে মানতে শুরু করলো। সেদিন থেকে হিন্দুদের দুর্গতি শুরু হয়ে গেল। কাজেই দলাদলি ঠেলাঠেলি ছেড়ে গলাগলি করো, কুলাকুলি করো। এই বর্তমান সমাজ প্রেক্ষাপটে, দেশের পরিস্থিতিতে এগুলো বাদ দিতে হবে, সবকিছু বাদ দিতে হবে। আমরা এমনিতেই দিন থেকে দিন একেবারে ক্ষীণ হয়ে যাচ্ছি, সংখ্যায় কমছি। এই বর্তমান পরিস্থিতি সব বাদ দিতে হবে। কে কোন তিলক দাও এগুলো নিয়ে মারামারি না, কে কোন জায়গা থেকে দীক্ষা নিয়েছো এগুলো নিয়ে মারামারি নয়, কে কোন জায়গায় জন্ম নিয়েছো এগুলো নিয়ে মারামারি নয়। এই দেশের প্রেক্ষাপটে, এই জাতির দুর্দশায় আমাদের যে মুখ্য বিষয়টি হৃদয় মাঝে লালন করে চলতে হবে, তা হচ্ছে আমরা সবাই সনাতনী হিন্দু, আমরা সবাই সনাতনী, এর বাইরে না, এর বাইরে চিন্তা করার দরকার নাই। যদি এর বাইরে ভাবতে যাই, ইঁদুরের মতো পালিয়েও রক্ষা পাবো না। কর্মটাকে গুরুত্ব দিতে হবে। কর্মই মানুষকে দেবতা বানিয়ে দেয়। মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়, উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। কর্মটা মুখ্য। মানুষ যখন মারা যায়, যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, মস্তকের পাশে দেখবে একটা তুলসী ভাণ্ড রাখা হয়। তারপর মাথাটা শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে, আর চরণটা বাড়ির দিকে রেখে ধানের কইছিল মা, এগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে, আর বলছে বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি। এইভাবে নিয়ে নিয়ে যাচ্ছে। কেমন? এবার যখন বলো হরি হরি বল আমরা বলছি, বলো হরি হরি বল বলছি, এটা একটা বিশেষ তত্ত্ব আমাদের শিক্ষা দিচ্ছে। ওই মরা বেটাটাকে হরিবল বলার কথা বলা হচ্ছে না। যারা ওই মৃত ব্যক্তিটাকে নিয়ে যাচ্ছে, সব যারা বহন করছে, ওদেরকে ওই মৃত ব্যক্তিটা একটা বিশেষ শিক্ষা দিয়ে যাচ্ছে। ওরে আমার দিকে তাকা, দেখ সারা জীবন এই অর্থ সম্পদ সঞ্চয় করতে আমি আমার জীবন কাটিয়েছি, হরিবল বলার, হরিনাম করার সময় আমি পাইনি, সময় কখনো আমি বের করিনি। তাকিয়ে দেখ
সকল কিছু আমি চরণের দিকে রেখে যাচ্ছি, ছড়িয়ে যাচ্ছি। ধানের কই দেখবে এরকম দেয়া হয়। আমি সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি, কিছু নিয়ে যেতে পারছি না। আমি যে অর্থ সম্পদ বিত্ত বৈভব প্রাপ্তির জন্য জীবনে হরিনাম করার হরিবল বলার সময় পাইনি, ওরে কিচ্ছু সঙ্গে নিয়ে যাওয়া যায় না রে, আমি নিয়ে যেতে পারছি না। তাই অন্তত আজকে আমায় দেখে তোরা শিক্ষা গ্রহণ কর, আর তোরা বদন গড়ে একবার সময় থাকতে হরিবল 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 হরিবল, সময় থাকতে হরিবল। নবদ্বীপের কুচক্রী মহল সভা করছে। জগন্নাথ পণ্ডিতের পুত্র নিমাই মহাপণ্ডিত হয়ে গেছে। শিবাসঙ্গিনায় দরজা লাগিয়ে কি জানি কি করে, সবাইকে ঢুকতে দেয় না। আকড়া করেছে শিবাসের বাড়ি। ওই বেটাকে ওই জায়গা থেকে তাড়াতে হবে। আর দিন নাই রাত নাই মৃদঙ্গ বাজিয়ে ধেই ধেই করে নাচে। কেউ কেউ নাকি ওকে আবার অবতার বানায়, ভগবান বানায়। ওর হরিনাম বন্ধ করতে হবে। ভগবানকে পর্যন্ত মারার চেষ্টা করা হয়েছে, সমালোচনা করা হয়েছে, চরিত্রে কালিমা দেয়া হয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা ভক্তি জগতে যাব, আমাদেরকে মানুষ নিন্দা করবে না কি করে ভাবলে? চরিত্রে কালিমা দেবে না কি করে ভাবলে? একেবারে কোনো ঝামেলা ছাড়া, বিপদ ছাড়া তুমি কৃষ্ণ নাম করবে কি করে ভাবলে? ভগবান ইচ্ছে করে বিপদ দেন তোমাকে, ইচ্ছে করে তোমার চরিত্রে সন্দেহ জাগিয়ে দেন মানুষের কাছে, যেন তুমি এগুলো শুনে শুনে কেঁদে কেঁদে আরো গোবিন্দকে বেশি করে ডাকতে পারো, আরো আরাধনা করতে পারো। এটা কৃপা। কার কাছে যাবো রে? জগাই মাদাইয়ের কাছেও যাওয়ার উপায় নাই। ওর মাঝে একটা সম্মোহিনী শক্তি আছে। ওই জগাই মাদাইকেই দেখ ওর দলে নিয়ে গেছে। ওরাও হরিবল বলে কাঁদে, হরিনাম করে ধুলায় গড়াগড়ি দেয়। কাজীর কাছে যাব, ওই বেটাকেও মামা ডেকে হাত করে নিয়েছে। ওই কাজীও সহায়তা করে। এই নবদ্বীপে একজনই আছে ওর ভণ্ডামি বন্ধ করতে পারে, ওর নাম হচ্ছে চাপাল গোপাল। চাপাল গোপাল কি দুইজন না একজন? একজনেরই নাম। এই পারে একমাত্র বন্ধ করতে, যে ভৈরবী মায়ের আরাধনা করে, শক্তি মত অবলম্বন করে, জয় হোক চাপালের। আরে পণ্ডিতগঞ্জে নবদ্বীপের আমার গৃহে একটা বিশেষ কার্যে এসেছি। কার্যটা কি? আপনি পারেন এই কার্যের সমাধান করতে। এই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই অনেক বড় পণ্ডিত হয়ে গেছে। দিন নাই রাত নাই মৃদঙ্গ বাজিয়ে ধেই ধেই করে নাচে আর হরিনাম করে। কাউকে ঢুকতেও দেয় না, দরজা লাগিয়ে কি জানি কি করে। আর ওই শিবাসীর বাড়ি আঁকড়া পেতেছে। এখান থেকে ওকে তাড়াতে হবে, একমাত্র আপনি পারেন। ও এই জন্য বুঝি, এই নিয়ে কোনো চিন্তা নেই। নাকে সরিষার তেল দিকে আপনারা ঘুমান, হয়ে যাবে। কি হবে? এমন ভাবে লাঞ্ছিত করব, বঞ্চিত করব, আর এমন ভাবে সমাজে চরিত্রে দাগ লাগাবো, দৌড়ে পালাবে। তাহলে তো চরণ বন্দনা করব আমরা। প্রণাম দিয়ে নবদ্বীপের পণ্ডিত কুচক্রীগণ সেখান থেকে বিদায় নিল। একটা পাঠার মাথা, রক্ত জবা ফুলের মালা আর কয়েকটা মদের বোতল হাতে নিয়ে চাপাল ছুটল শিবাসাঙ্গিনার দিকে। দরজার সম্মুখে মধ্যরাত্রিতে পাঠার মাথাটা ঝুলিয়ে দিল। ঝরঝর করে রক্ত ঝরছে, সঙ্গে রক্ত জবার ফুলের মালাটা পরিয়ে দিল। আর মদের বোতলগুলো দরজার সম্মুখে রাখলো, যেন ঘুম থেকে উঠে নবদ্বীপবাসী জানতে পারে ওই ভেতরে মদ মাংসকে ওরা আনন্দ ফুর্তি করে, আর বাহিরে একটা লেবাস ধারণ করে কৃষ্ণ নাম করো, হরিনাম করো, প্রসাদ পাও, এই সকল মানুষকে জানায়। বুঝলেন? শিবাস আঙ্গিনার পবিত্রতা রাখতে হবে। আজকে নাম সংকীর্তন যজ্ঞে দেখবে আমরা শিবাস আঙ্গিনার পবিত্রতা রাখি না। বাচ্চাদেরকে আমরা নিয়ে কি করে পটেটো চিপস খাওয়াই কীর্তনে বসে বসে। অনেক মায়েরা পানির কৌটা খুলে এরকম দিচ্ছে, কিরে রাধাকান্তের মা একটু শুন দে না।
তারপরে একটু রতন জর্দা না দিয়ে দুলালটা দিন, দুলাল আছে না একটা যশোরে, বাবা জর্দা, আমার মা কইছে বাবা জর্দা কি কাকু, ও তারপর খয়ার, তারপর আরো কি কি গুল না আরো কি কি আছে, সাদা পাতা, এগুলো পাটের মাঝে বসে বসে, কেউ দেখেন আমার পাটে তো এগুলো করার সুযোগ নাই, আমি তো পাঠ যখন করি গুরু কৃপায় শ্বাস ফেলার নেই, আমার দিকে থাকিয়ে থাকে সবাই। এবার আমি এক জায়গায় দেখি এক মহিলা, এক মাতাজি এরকম থাকার চারিদিকে, এই মা কি বাবা মুখে কি, কোথায় কোথায় কোথায়, এরকম দিয়ে কি অবস্থা। শিবাস আঙ্গিনার যদি পবিত্রতা রক্ষা কেউ না করো, এই 2.5 ঘন্টা তোমার বাচ্চা না খেয়ে থাকতে পারে না। এত আখাউড়া বানাইছো কেন? পটি তো খাওয়াতে হয়, ছানাচুর খাওয়াতে হয়, এখানে বসাইয়া বুট খাওয়াতে হয়, বাদাম পিসি খাওয়াতে হয়, সুন্নাম খাওয়াতে হয়, সেন্টার ফ্রুট ফ্রেশ খাওয়াতে হয়, এত আখাউড়া রাক্ষস কোথা থেকে জন্ম দিলে? হ্যাঁ কি আশ্চর্য। আর কিছু লোক ভাগবত পাঠে কীর্তনে আসে ফুচকা খাওয়ার জন্য, দেখবে কীর্তনের পাশে অনেক মেলা বসে, ওরা গিয়ে লারালাপ্পা চুরি কিনে, কেন? তাদের জন্য কি এই কসমেটিকের দোকান নাই? যদি কীর্তনে কিনতে হয়, কাঁটা কিনতে হয়, এই কিনতে হয়, সেই কিনতে হয়, তাহলে এতে যাও, দোকানে যাও, ভাগবতে লেগে নাও। ভাগবতে এসেছো, কীর্তনে এসেছো, আত্মার আহার, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ কথা গ্রহণ করো, তারপর যাওয়ার সময় দেহের প্রসাদ, একটু অন্ন প্রসাদ পেয়ে চলে যাও। এখানে চা বিড়ি সিগারেট এগুলো এই অন্তত এই কয়েক ঘন্টা সময়ের জন্য ভগবানের দোহাই দিয়ে বলছি গ্রহণ করিও না, কিছু লাভ হবে না। আজকে আমরা তীর্থে যাই, তীর্থ থেকে মেলায় যাওয়ার জন্য বেশি, মেলায় গিয়ে কে কি কিনবে, কে কি কিনবে, আমার নাতির জন্য এটা, পন্থীর জন্য এটা, খন্তির জন্য এটা, দার জন্য এটা, কুড়ালের জন্য এটা, শ্রেণীর জন্য এটা, আটার জন্য এটা, সামুসের জন্য এটা, গুটনির জন্য এইটা, সকলের জন্য গেছস তুই মেলা করতে না তীর্থে গেছস? তীর্থে গিয়াও যদি লাউ গাছের মাঝে পানি দেওয়া হইছে কিনা, রোদ বেশি বৃন্দাবনে যে রোদ কল দিয়া কয় হেরে পচিকার মা, আমার লাউ গাছটার গুড়ি কিতা হুকাইয়া গেছে নি, একটু পানি উনি দিস। কি আশ্চর্য, বৃন্দাবনের এত রুদ্রের তাপ দেখা বেটির মনে হইতেছে যে রোদ গো, আমার লাউ গাছটার গুড়া হুকাইয়া যাইতেছে না, কিতা লাভ হবে না, লাভ হবে না। ভাগবতে এসেছো, ভাগবতের উদ্দেশ্যে থাকো। এই 2 ঘন্টা চটপটি খাওয়াতে হয় কেন তোমার বাচ্চাকে? এই 2 ঘন্টা তোমার বাচ্চাকে ছানাচুর খাওয়াতে হয় কেন? এক গালে খাইলে আরেক গালে মজা, বুড়ায় খাইলে বুড়ি ভাজা, গাড়িতে খাইলে বাড়ির মজা, এই লাগেনি ছানাচুর ভাজা। ওরা তো কলির চেলা, তোমাকে আকর্ষণ করবে, ডাকবেই। তুমি ভাগবত থেকে উঠে, কীর্তন থেকে উঠে গিয়ে যদি এগুলো খাও, বুঝবে কলি তোমায় কান ধরে ওই জায়গায় নিয়ে গেছে। আজকে শিবাস আঙ্গিনার পবিত্রতা আমরা রক্ষা করি না। শিবাস আঙ্গিনা সাজানো হয়ে গেছে, আঙ্গিনার অপবিত্রতা করেছে, পবিত্রতা নষ্ট করেছে চাপাল মদের বোতল রেখে, পাটার মাথা রেখে, রক্ত জবা ফুলের মালা ঝুলিয়ে রেখে। ঘুম থেকে উঠে দ্বার যখন উন্মোচন করলেন, লীলা শেষ হলো, তত্ত্বামৃত আস্বাদন শেষ হলো, দ্বার খোলা হলো, শিবাস দেখে মদের বোতল শিবাস আঙ্গিনায়, দ্বার খুলে দেখেন, বিষ্ণু কে কার্য করলো গো? সঙ্গে সঙ্গে পরিষ্কার করে সুরধনী গঙ্গা থেকে স্নান করে এলেন। মনটা তার বিষণ্ণ, নয়নে অশ্রু ঝরছে। মানুষ এত খারাপ হতে পারে? আমি তো কারো ক্ষতি করি না, কারো মাথায় বাড়ি দেইনি, আমি একটু হরিনাম করি, গুরু বৈষ্ণবের সেবা করি, প্রভু স্বয়ং আমার আঙ্গিনায় আছে, আর মানুষ এটাকে সহ্য করতে পারে না। মনটা তার বড় বিষণ্ণ, অন্তর্যামী, ভাবগ্রাহী জনার্দন গৌর হরি শিবাসকে ডাকছেন, শিবাস তোমার মনটা খুবই বিষণ্ণ, কি হয়েছে তোমার? তুমি কি কোনো আচরণে কষ্ট পাচ্ছ? প্রভু আমি সে উত্তর তোমায় দিতে পারবো না, তুমি তো চলে যাবে, তাই আমার মনটা খুবই বিষণ্ণ। আমার তো মন বলছে এই জন্য নয়,
কে তোমার হৃদয়ে কষ্টের সঞ্চার করেছে একটি বার বলো। তুমি না বললে কি হয়েছে শ্রীবাস, আমি সকল কিছুই জানি। যে শ্রীবাস আঙ্গিনার পবিত্রতা নষ্ট করেছে, এই তত্ত্ব অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, আমাদের চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করেছে, সপ্ত দিবসের মাঝে তার গলিত কুষ্ঠবেদী শরীরের মাঝে প্রকাশ পাবে। গলিত কুষ্ঠ গলে গলে পড়ে পুজ হয়, চাপালের শরীরে তাই প্রকাশ পেল। গলিত কুষ্ঠ বানানো গল্প নয়, 500 বছর আগের কথা, নবদ্বীপের কথা আপনাদের শ্রবণ করাচ্ছি। এটা বানানো কথা নয়, গল্প নয়, কিচ্ছা কাহিনী নয়। মারে মা ভৈরবী, সারাটা জীবন সেবা করলাম, আজকের এই দিনটার জন্য আমার শরীরে বেঁধে দিলে মা, কুষ্ঠ দিলে, কীটের কামড় যে আর সহ্য করতে পারি না রে। মা ভৈরবী বলছেন, চাপাল আমি তোকে বেঁধে দেইনি বাবা, তুই বৈষ্ণব চরণে অপরাধ করেছিস, সাধু চরণে অপরাধ করেছিস। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। ভক্তি জগৎটা একটা পুষ্পের উদ্যান, ফুলের বাগান। বৈষ্ণব চরণে অপরাধ পাগলা হাতি। কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে, ওই পাগলা হাতি রূপ অপরাধ ওই ভক্তি বৃক্ষের মূল উৎপাটন করে কাননটাকে ধ্বংস করে দেয়। তাই আমরা যতটুকুই সাধন করি না কেন, ভজন করি না কেন, হরিনাম করি না কেন, আমরা যেন কোনো সাধু গুরু বৈষ্ণবের নিন্দা না করি। এটা মুখ্য কথা, এটাই উপসংহার 7 দিনের। আপনি অল্পই ভজন করুন, কে কি করলো, কে কি করলো না, কোন গুরুদেব কি করলো, কোন সাধু কি করলো, এগুলো নিয়ে না পড়ে নিজে কি করলেন এটা চিন্তা করুন। যদি কারো নিন্দা আমরা করি, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অ্যাকাউন্টের যত পাপ আছে আমার অ্যাকাউন্টে চলে আসবে। এই কার্যটা কোনোদিন করবে না। আমার গুরুদেব সব সময় বলেন, পরনিন্দা পরচর্চা নিষিদ্ধ। এটা করবে না, এটা করবে না। আমরা ভক্তি পদে অগ্রসর হতে পারি না কেন গো? এটার জন্য উপরে যেতে পারি না। আমরা দুগ্ধ পাচ্ছি, শরীর পুষ্ট হচ্ছে না, সঙ্গে অপরাধ রূপ মদও গ্রহণ করছি, দুধও খাচ্ছি, মদও খাচ্ছি, যার কারণে হচ্ছে না। জমিতে জল দিচ্ছি, আইল ভাঙ্গা, জল থাকছে না, বের হয়ে যাচ্ছে। নিন্দা করবে না কাউকে। যদি তিনি কোনো অসৎ কার্য করেন, ভগবান তাকে শাস্তি দেবে। তুমি অযথা তার নিন্দা করি নিজের যন্ত্রণা কেন নিজে তুমি আমন্ত্রণ করে আনছ? গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, মহাপ্রভুর নির্দেশ। গ্রাম্য বার্তা মানে ভগবত বার্তাবিহীন, ভগবত কথাবিহীন যে কথা গ্রাম্য কথা, তাই গ্রাম্য বার্তা। এগুলো দরকার নেই, নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে। দোষ কার মাঝে নাই, ছিদ্র কার মাঝে নাই? দেবতার মাঝেও ছিদ্র আছে, ভগবান কৃষ্ণ ছাড়া। আমার মাঝে দোষ নেই। যদি আপনি আমায় প্রশ্ন করেন, অনেক 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 দোষ, আমি চেষ্টা করছি সংশোধনের জন্য। দোষবিহীন কে? কিন্তু বুঝতে হবে, আমি যে তার নিন্দা করছি, আমি কি তার সমকক্ষ? আমি কি তার সমতুল্য? আমি তার নিন্দা কেন করব? যা, শ্রীবাসীর কাছে গিয়ে ক্ষমা চা। আমি যাব ভিখারি শ্রীবাসীর কাছে, নবদ্বীপের পণ্ডিত, আমি যাব শাক্ত মতাবলম্বী রক্তের হোলি খেলি আমি যাব কাঙ্গালের কাছে। ও পণ্ডিত হলে কি হয়েছে? আমি যাব, ওর কি আছে? দাম্ভিকতা দেখাস নে বাবা, দাম্ভিকতা দেখাস নে। যা, আমি তোকে ভালো করতে পারবো না, যা। মা কালীও ফিরিয়ে দিলেন, বুঝলে? কারণ মায়ের যিনি আরাধ্য ভগবান,
শ্রী ভগবান বলছেন, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। লাভ হবে না এই জায়গায়। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, সপ্তাহ, পক্ষকাল, মাস, স্ত্রী পুত্রগণ দেখাশোনা করলো। 500 বছর আগে যদি কুষ্ঠ হতো, মানুষের মাঝে ধারণা ছিল ওই কুষ্ঠ আমাদের মাঝেও আসবে, তাই জঙ্গলে ফেলে আসতো, কোথাও ফেলে আসতো। ছেলেরা মাকে বলছে, মা, যেদিন থেকে বাবার শরীরে কুষ্ঠ হলো, পাড়া প্রতিবেশী কেউ আমাদের গৃহে আসে না, আমরা একগড়ে হয়ে গেলাম। আর এই দুর্গন্ধ কত সহ্য করব, কত সহ্য করব এই দুর্গন্ধ? তাহলে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করছি। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হলো গোয়ালঘরের এক কোণে আমরা বাবাকে রাখব। কথাটা চাপালের কর্ণে গোচরিত হলো। স্ত্রী নিস্তারিণী কিছুই বললেন না পুত্রের কথায়। গোয়ালঘরের এক কোণে রাখা হলো চাপালকে। নারকেলের থালি, তার মাঝে জল দেয়া হয়, রূপোর গ্লাসে যে জল গ্রহণ করত, নারকেলের থালিতে জল। একদিন প্রচন্ড উত্তপ্ত আবহাওয়া, রুদ্রের তাপে পিপাসায় কাতর চাপাল ডাকছে, নিস্তারিণী, আরে ও নিস্তারিণী, আমি পিপাসায় বড় কাতর, একটু জল দেবে? আমি পিপাসায় বড় কাতর। নিস্তারিণী নারকেলের থালিতে একটু জল পাশে রেখে চলে গেল। জল গ্রহণ করতে গিয়ে কিছুটা মাটিতে পড়ে গেল। সম্পূর্ণরূপে পিপাসা নিবৃত্ত হলো না। দিবস গড়িয়ে সন্ধ্যা, অতঃপর মধ্যরাত্রি, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে অচেতন হয়ে গেলেন চাপাল। পরদিন সকাল গড়িয়ে মধ্যাহ্নকালীন সময় গোয়ালঘরের কোণ থেকে কোনো শব্দ প্রকাশিত হচ্ছে না। নিস্তারিণী ডাকছেন তাদের ঘরের কাজের লোকটাকে, ওরে কালুয়া, দেখতো তোর বাবা ঠাকুরন কোনো কথা বলছে না কেন? গোয়ালঘরের কোণ থেকে কোনো কথা আসছে না কেন? তোর বাবা ঠাকুরন কোনো কথা বলছে না কেন? মরে গেল নাকি রে কালুয়া? কালুয়া গোয়ালঘরে প্রবেশ করে এক কোণে গিয়ে দেখেন কোনো সারা শব্দ নেই। মা ঠাকুরন কোনো সারা শব্দ নেই, বাবা ঠাকুরন হয়তো আর জগতে নেই। সংসার কেমন বিচিত্র ভাবো মা, কত বিচিত্র। কালুয়ারে, তুই এক কাজ কর না, এই কুষ্ঠ বেদিগ্রস্তকে কে নিয়ে যাবে রে? তুই একটু সৎকার করে আয় গিয়ে, তুই একটু সৎকার করে আয়। দীর্ঘদিনের কাজের লোক কালুয়া চাপালকে নিয়ে চলল নদীর কিনারায়। চাপালকে রেখে চিতাটা সাজাচ্ছে। দক্ষিণা বাতাস চাপালের গাত্রে আলতো করে স্পর্শ করে দিল। মূলত চাপাল মরে নাই বাবা, আলতো করে স্পর্শ করে দিল। চোখটা মেলে চাপাল থাকালো, আমি কোথায়? পাশে অবলোকন করে দেখছে একটা চিতা সাজানো হচ্ছে তারই গৃহের
কাজের লোক কালুয়া। কালুয়া অবাক বিস্ময়ে ভয় পেয়ে তাকালো। কালুয়া, এই কি বাবা ঠাকুর কথা বলছে যে, আমি কোথায় রে? কালুয়া, এটা তো মনে হচ্ছে শ্মশান, আমি তো গোয়াল করেছিলাম রে, আমি এখানে কি করে এলাম? আমি মরিনি রে কালুয়া, আমি মরিনি। তোর মা ঠাকুর আমায় পাঠিয়ে দিয়েছে, আমি মরিনি বলে শ্মশান ঘাটে। আমি মরিনি রে, আমি মরিনি। সংসার কি এতই বিচিত্র রে, যে স্ত্রী আমাকে রেখে কোনোদিন কোথাও শয়ন করেনি, আজ আমার শরীরে কষ্টবেদী হলো বলে সেও আমাকে তার চোখের আড়াল করতে চাইল, পুত্রাদি আমায় ত্যাগ করল। যে সংসারে সারাটা জীবন সবার মনোরঞ্জন করতে ব্যতিব্যস্ত হয়ে জীবনের সবটুকু সময় কাটিয়ে দিলাম, আর সেই সংসার আমাকে এমন করে উপেক্ষা করলো, আমি আর সেই গৃহে ফিরতে চাই না রে। তাল পাতা খড়কোটা দিয়ে এখানে আমায় একটা ছাউনি দিয়ে দে, এই শ্মশানটার পারে আমি কিছুটা সময় থাকবো। আমাকে দেখে জগৎ জীব অনুভব করবে, অবলোকন করবে, সংসারের মায়ায় মোহিত হয়ে জীবনের সর্বোত্তম সময়ে যারা সংসারকে আঁকড়ে দিয়ে জীবনকে অতিবাহিত করছে, তারা যেন আমায় দেখে শিক্ষা গ্রহণ করে এই সংসার কত স্বার্থপর। এখানে সবাই নিতে জানে, দিতে জানে না। ওই শ্মশানটার দিকে বারবার অবলোকন করে থাকিয়ে আমি যেন এই অনুভবটা হৃদয়ে আনয়ন করতে পারি। এটাই প্রতিটা মানুষের জীবনের একমাত্র ঠিকানা। ভাবুন, অনুভব করুন, এই অনুভবটা জীবনে খুবই প্রয়োজন। এই অনুভবটা যদি জীবনে না থাকে কিছুই লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। এই অনুভব যদি হৃদয়ে প্রকাশ না পায়, এই অনুভবটা যদি হৃদয়ে না আসে, কিছুই লাভ হবে না। এই চাপাল পরবর্তীতে গঙ্গায় ডুব দিতে চেয়েছিলেন, মা গঙ্গাও গ্রহণ করেননি। পাপী পঙ্কিল ব্যক্তিকেও অবিস্নাত করেন, নির্মল করেন গঙ্গা, কিন্তু বৈষ্ণব চরণে অপরাধীকে কখনো আশ্রয় প্রদান করেন না। মহাদেবের চরণে শরণাগত হয়ে কেঁদেছিল, কত আরাধনা করেছিল, মহাদেব তাকে ফিরিয়ে দিলেন। যখন নিজের ভুল বুঝতে পেরে শ্রীবাসের অন্বেষণ করেছিল, তখন গৌর হরির সন্ন্যাস হয়ে গিয়েছিল। শ্রীবাস নবদ্বীপ ছাড়লেন। সর্বপ্রথম যখন এলেন সন্ন্যাসের পরে, সংবাদ নিয়ে চাপাল ছুটেছিল। গৌর হরি তাকে বলেছিলেন, দূর হ, আমি তোর মুখ দর্শন করতে চাই না, অনন্ত জনম কীটের কামড় তোকে খাওয়াবো, তুই আমার চোখের সম্মুখ থেকে সরে যা। ওই চাপাল যেদিন শ্রীবাসীর চরণে লুটিয়ে পড়ে কাঁদল, নয়নের জলে বক্ষ ভাসালো, শ্রীবাস যখন চাপালকে আলিঙ্গন করলেন, তখনই সে গৌরাঙ্গীর কৃপা প্রাপ্ত হল। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্বিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। সেই চাপাল গোপাল নবজন্ম প্রাপ্ত হলো, কৃপায় আবিষ্ট হলো। কৃপায় আবেশিত হয়ে সেই চাপাল গোপালের নবজন্মে নামকরণ করলেন গৌর হরি দেবকী নন্দন দাস। ওই দেবকী নন্দন দাসী রচনা করলেন বৈষ্ণব বন্দনা, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ। মূলত ওই চাপালি এই বৈষ্ণব বন্দনার প্রবর্তক। তাই যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, যে এত ভজন করার পরও আমার অগ্রগতি
হচ্ছে না কেন? কোথায় প্রতিবন্ধকতা? একটি জায়গায় প্রতিবন্ধকতা, অপরাধ। প্রথম দিবস থেকেই সপ্তম দিবসের সন্ধ্যাকালীন সময় চলছে। আমরা প্রতিদিন বিস্তৃতভাবে অনেক কথা শ্রবণ করেছি। অন্তত 60টি অনুষ্ঠান থেকে 60টি কথাও যদি নিজের জীবনে আচরণে আনতে পারি, জীবন ধন্য হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা কতটি ভাগবত অনুষ্ঠানে গেলাম সেটি মুখ্য নয়, কতটি কথা ভাগবতের কথা আমার গুরু মহারাজ বলেন নিজের জীবনে আচরণে আনতে পারলাম, সেটি হলো মুখ্য কথা। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এবং ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লোকতৎ অনুবর্ততে। আচরণটাই মুখ্য। Whatever action a great man performs, common men follow, and whatever standards, facts, and parallel acts, all the world pursues said omnipotent God Krishna. Srimad Bhagavad Gita 3 chapter 21 verse. এই মুখ্য আদর্শ, মুখ্য সমুচিত চেতনা হৃদয়ে জাগ্রত না হলে এই ভাগবত শ্রবণ, ভাগবতের তত্ত্ব জানা কখনো সার্থকতার সোপানে যাবে না, কোনোদিন নয়। দিন শেষে আমাদের অবশ্যই হৃদয়ে মাঝে এই অনুভবটি আনয়ন করা দরকার যে আমি দায়িত্ব কর্তব্যের অজুহাত দিয়ে জীবনের বেলা যে পূর্ব গগন থেকে পশ্চিম গগনে আমি নিয়ে গেলাম, নিয়ে যাচ্ছি আমি, কিংবা সময়ের পরিক্রমায় প্রকৃতি নিয়ে যাচ্ছে, আমি নিজের জন্য কি করলাম, এটি মুখ্য। এটি হোক আজকের এই উপসংহার যজ্ঞানুষ্ঠানের। কি করলাম, কি করা দরকার? এই 7 দিনের পাঠ শ্রবণ করি কেবল এই ভাগবত যজ্ঞানুষ্ঠানে রেখে গেলাম তাহলে হবে না। নিজের বিবেককে প্রশ্ন করতে হবে, স্মরণ করে করে নিবৃত্তি প্রশ্ন করতে হবে, আমি কতটা গ্রহণ করতে পারলাম, কতটা আমাকে আরো পরিপাটি করা দরকার, আরো কতটা ভক্তির গগনে মুক্ত বিহঙ্গের ন্যায় ডানা মেলে আমি উঠতে পারবো, অনুভব করাটা দরকার। শেষ একটি অনুভব চিত্তে আনয়ন করার লীলামৃত দিয়ে শেষ করব। রঘুপতি শ্রীরামচন্দ্র লীলা অন্ত করে সদামে